এই সবাই আছি? আছি আপু। ম্যাডাম। আচ্ছা, হামিদ কি আছি? জি ম্যাম আছি। হামিদ? জি ম্যাম আছি আমি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে যে বলছিলাম যে ইয়ের কথা, ক্যানভার কথা, হামিদ আজকে সময় দিতে পারতেছে, তো আপনারা ইয়ে করবেন, অবশ্যই প্রশ্ন করবেন, যে জায়গায় না বুঝবেন ও অসাধারণ ভালো বোঝাইতে পারে। আসসালামু আলাইকুম। না ম্যাম, মিথ্যা বলতেছে মেবি। অসাধারণ ভালো বুঝতে পারি না, আমি যেটা বোঝানোর চেষ্টা করি ওটা যদি আপনাদের ভালো লাগে ওইটাই আমার সার্থকতা। না, আপনারা জানেন, আপনি বোঝানোর পরে ওই যে আজিজ কয়টা অর্ডার পাইছে? আজিজ freelancer.com এ কন্টেস্টে করতেছে, ইয়ে দিয়ে ক্যানভা দিয়ে, অনেকগুলা ক্যানভা দিয়ে ও কাজ করতেছে, এবং 2-3টা মনে হয় ক্যানভা দিয়ে ইয়ে করছে, ও কন্টেস্ট উইন করছে। ইভেন একটার সাথে যে কাজ করতেছে এখন ও প্রজেক্ট ওয়াইজ ওকে কাজ দিচ্ছে। ক্যানভা এত তার হ্যাঁ ওটা ক্যানভা থেকে পাইছে না? হ্যাঁ, ওর ক্যানভা এত পছন্দ, এখন শুধু ও ইয়ে করে, ওই ক্যানভা তাই ডিজাইন নাকি? প্রজেক্ট নেই ক্যানভা থেকে। আমি তো জানতাম না যে উনি ক্যানভা দিয়ে করে এগুলা। ঠিক আছে, তাহলে পরে আমি ওই আপনাদের ব্যাচে একদিন শেয়ার করছিলাম মনিটরিং গ্রুপে, যে নতুন ব্যাচে কি ক্যানভাটা করবো, আপনাদের আসলে ফিডব্যাকটা কি? তখন বললো যে হ্যাঁ একটু দেখায় দেন, কাজে যদি ওরা লাগাইতে পারে ভালোই লাগবে। এই জন্য পরে আমি ভাবছিলাম যে এবার ক্যানভা দেখাবো না, বুঝছেন? জি। তো ওদের যেহেতু ফিডব্যাক একটা ভালো পাইছি, ওরা বললো, এই জন্য আপনাকে আবার রিকোয়েস্ট করলাম আর কি। আমার ক্যানভাতে ওই মেসেজ আছে তো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আছে কিন্তু আসলে ম্যাম ওই আরাবিক থেকে আসে, হুম, এখানে কনভেনিয়েন্স হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইয়ে করেন, এই ইয়ে হামিদকে একটু কোঅপারেট করেন, প্রশ্ন করেন, আর যে কথাবার্তা বললেন। আচ্ছা হামিদ। ভাই বোন সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন আপনারা সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কি চিটাগং এর সবাই? জি ভাইয়া। জি। হ্যাঁ আমরা কেউ চিড়িয়াখানা কেউ কক্সবাজারে। আচ্ছা 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 আচ্ছা। এটা এই পেজ নাম্বার কত? আমার মনে হয় 608। ম্যাম এখন হ্যাঁ হচ্ছে যে ক্লাসের শেষে হ্যাঁ, আর বড় ভাইটা বলতেছে যে মনে হয় কত জানি 10 আর 8, 610 আর 608। 610। 610 আচ্ছা সামিল। এটা হচ্ছে পুরো কক্সবাজারের। কক্সবাজার, হ্যাঁ। আমি বসবাস সূত্রে চট্টগ্রাম থাকি, জন্মসূত্র আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমার অসুবিধা হবে না কক্সবাজারে গেলে, এক রাত হ্যাঁ, হইলেও অন্তত স্টে করতে পারবো কারো না কারো বাসায়। আরে কক্সবাজারের জন্য লোক আছে, তারপর হচ্ছে ইয়েতে লোক আছে, এই যে কাপ্তাই, কালকে এই ওরা আসছিল, কাপ্তাইয়ের ওরা আছে, তো ওরা বললো কাপ্তাই যাওয়ার জন্য। তো একজন বলতেছে তাহলে সব লিস্ট করতে হবে কোথায় কোথায় যাবো, স্টেশন গুলা। আচ্ছা, যে যাই যেখানে যান না কেন আমার এখানেও আসবেন। অবশ্যই অবশ্যই। সরাইপাড়া আপনি পাহাড়তলি। কোথায় ভাইয়া? আমি হচ্ছে চট্টগ্রামে সরাইপাড়া পাহাড়তলি। সরাইপাড়া পাহাড়তলি। আমার বাসার আশেপাশে। কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা ঈদগাহ থাকি। ও আচ্ছা, এখান থেকে বেশি না, 30টা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আগে ক্যাম্পে ইউজ করছিলেন? আমি করি, আগে একাম ছিল, কিন্তু আবার ম্যামের কোর্সটা নেওয়ার পরে ম্যাম বললো যে কি ক্যানভা দিয়ে কন্টেস্ট করা যায়, ডিজাইন করা যায়, আর কেউ? এরকম আর কি। আর কেউ তো জানি না, আর কেউ তো কথা বলতে না। না না, ওরা কেউ এত কেউ জানে না, আপনি একটু সুন্দর করে ওদের বুঝাই দেন। ও আচ্ছা, আসলে আমিও ক্যানভা টোটালি ছেড়েই দিছিলাম, যে ধুর আর ক্যানভা দিয়ে কত রেডিমেড টেমপ্লেটস নিজের মানে ক্রিয়েটিভটা শেখানো হচ্ছে যে কি গ্রাফিক্স ডিজাইনের কোর্সে সংযুক্ত হয়েছি। সেখানে ম্যাম বলতেছে যে আমি তোমার তো লাখ খুলে গেছে, কেমনে ক্যানভা তো এরকম এরকম মার্কেট ডিমান্ড। কি বলেন ম্যাম? আমি তো জানতাম না, আমি তো লোকালি কাজ করতাম, এই ধরেন 2-4 টাকা পাইলে পাইতাম, অথবা এমনি মানুষকে খুশি করার জন্য হইলো কি ওই করে দিতাম। করে দিতাম, ডিজাইন রেডি করে দিতাম, এতটুকু। ওই কমার্শিয়াল পারপাস ছিল না আর কি সেখানে। আচ্ছা যাই হোক, আমি এরকম একটু টুকটাক দেখা দিব, ওইরকম করে আপনারা ইনশাল্লাহ সার্ভাইভ করতে পারবেন। হোক মার্কেট হোক অথবা হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল মার্কেট হোক,
ইভেন্চুয়ালি হচ্ছে লোকাল মার্কেট থেকেও ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বেশি ডিমান্ড। আপনারা যদি এই ফ্রিল্যান্সার না ফাইবারে যদি ওই জাস্ট ক্যানভা লিখেন দেখবেন যে কতগুলা গিগ আর কতগুলা সেল হচ্ছে, এতটুকু। জাস্ট একটু সময় দিতে হবে আর বেশি কিছু না। আর এখানে এই ক্যানভা এই ইউজ করার জন্য যে আহামরি কি গ্রাফিক্স ডিজাইন নলেজ থাকতে হবে তেমনটা না। এটা আসলে কাদের জন্য, যাদের এই গ্রাফিক্স ডিজাইন ন্যূনতম নলেজ নাই, একদম আইডিয়া নাই, কিন্তু আপনারা তদ্রুপ এই কম্পারেটিভলি অনেক কিছুই জানেন। এই লাইক কালার কালার কম্বিনেশন বলেন, ট্যাক্স বলেন বা শেপস বলেন, যতটুকু জানার গ্রাফিক্স ডিজাইন হিসাবে ওটা যতটুকু জানেন। এখানে জাস্ট আপনাদের একটু দেখাই দিব যে এই ফাংশন গুলো দেখাই দিব এখানে, আর বেশি কিছু না। এখানে আমি ডিপলি ওই করতে যাবো না যে শেপস কি, কালার কোনটা ইউজ করলে কি হবে, টেক্সট কোনটা ইউজ করবো, ওগুলো আমার না। ওগুলো হচ্ছে যে আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন। আমি জাস্ট ফাংশন আর অপশন গুলো দেখাই দিব যে কি করা যায় আসলে। ওকে ওকে ম্যাম, তাহলে আমি কি শুরু করতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিন শেয়ার। আমার গাড়ি দেখা যাইতেছে? এখনো গাড়ি সেই গাড়ি আছে। ইনশাআল্লাহ নিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আশা করি কারো কাছে অ্যাকাউন্ট নাই, দুই একজন ছাড়া। বেশি ইজি, জাস্ট canva.com। এই সবাই দেখতেছেন আমার স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছি। গুগলে যাব, মানে সার্চ ইঞ্জিন যাব, সার্চ ইঞ্জিনে গিয়ে canva.com লিখে টাইপ করব, এন্টার। হচ্ছে যে ক্যানভা ইন্টারফেস, কিন্তু প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাই দেই। হ্যাঁ, ইনকগনিটো কেন? আমি হচ্ছে যে ওই অন্য একটা আইডি খুলতেছি তো, সেই কারণে। আচ্ছা, না আমরা নরমালি কোনো সমস্যা নেই। না না না, কখনো না। ওর তো একটা লাইক অ্যাকাউন্ট ওইটাতে আছেই, এই কারণে আমি ওইটা থেকে দেখাবো তো কিছু, সে কারণে ওইটা আর ইয়া করতে চাইতেছি না। যেমন এখানে 3 ভাবেই করা যায়: সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, আর সাইন আপ উইথ ইমেল। লাইক সাইন আপ উইথ ইমেল দিয়েই করে। যেমন কি লেখা যায়, কারো ইমেল বলতে পারবেন? ইমেল দিয়ে করেন, টেক্সট করে দিয়ে দেন, তাহলে আর আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে না, ওইটা দিয়ে খুলতে পারবেন। হুম, 1 মিনিট ভাই দিচ্ছি। নেম সহ দিয়ে দেন, তাহলে নেম ওইদিকে ইয়ে করে দিবেন। আচ্ছা, chat box কি? এখানে যদি আমি উল্টা পাল্টা ইমেলও দিই না, খুলে যাবে অ্যাকাউন্ট। এত কমপ্লিকেটেড কিছু না যে এই ভেরিফিকেশন করতে হবে, আবার একটু ইমেল মেসেজ যায় না। হ্যাঁ, আপনি কি চ্যাট বক্সটা দেখতে পারবেন একটু কষ্ট করে? পেয়ে গেছি ভাই। নামটাও দিছি আমি, কষ্ট করে নামটাও যদি একটু দিয়ে দেন। ভাই আহমেদ। আমি গ্রাফিক্স ডিজাইনার লিখছি। ওইটা দিন, আহমেদটা খান। অনেক সময় মানুষ এই ধরনের জিনিস দেখলে অনেক ধরনের কথা বলে। এখানে আছে এগুলো প্রাইভেট। পাসওয়ার্ডটা আপনি ওকে ইয়ে করে দিয়ে দেন, তাহলে উনি ওনারটাতে ইয়ে যেতে পারবে। ঠিক আছে,
এখন আমাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বলতেছে এই ক্যাটাগরিটা সেট করতে বলবে, বলবে যে আপনি কি স্মল বিজনেসের জন্য রান করতে চান ক্যানভা, নাকি নন প্রফিট চ্যারিটি আর পার্সোনাল। এই পার্সোনালে দিলাম আমি, নাকি আবার দেখাবো পার্সোনাল, আর আছে কিছু ওই বিজনেসের জন্য আছে। না না, আপনি চালিয়ে যান, আমরা বুঝতে পারছি। ওটা মূলত যদি পার্সোনাল করি তাহলে সব দিক দিয়ে ইয়া করা যায় আর কি, কাজ করা যায়। ওকে ফাইন, স্কিপ দেই অ্যাক্সেস। ডিসপ্লেতে ম্যাম কিছু এখানে শেপ চলে আসছে, ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে না প্রপারলি। জি হ্যাঁ দেখা যাবে, এখন দেখা যাচ্ছে। না না না, এখানে জুমের মধ্যে প্রবলেম করতেছে, দেখা যাচ্ছে না প্রপারলি। আচ্ছা মেবি আপনার নেট কানেকশন সমস্যা হচ্ছে মনে হয়। সবার কি সমস্যা হচ্ছে? না, দেখতে পাচ্ছি। আমার মেবি এখানে আপনার। চারটা শেপ চলে আসছে। এই না ভাই, আমি তো শেপ টেপ কিছু দেখাই নাই। আচ্ছা হোয়াট এভার, এটা হচ্ছে জাস্ট স্টার্ট করার জন্য একটা মোটামুটি খুলতে হয় আর কি, মোটামুটি একটা ছবি বা কিছু সেভ করতে হয়, আদারওয়াইজ অ্যাক্সেস দেয় না। আমি এগুলো আমি বিস্তারিত বলবো এখন। আচ্ছা এটা তো হয়ে গেল আপনার, হ্যাঁ একটা হয়ে গেল, কেমন ওকে ফাইন। আচ্ছা এখন আমি আমার আমার অ্যাকাউন্টে ফিরে যাই। অ্যাকাউন্টে ফিরে যাই, ওকে ফাইন। এখানে প্রথম এটা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা থাকবে আপনার দ্বিতীয় ইন্টারফেস। প্রথম ইন্টারফেস থাকবে আপনি কিছু একটা করার জন্য ওরা ইনফ্লুয়েন্স করবে। এটা হচ্ছে যে প্রথম ইন্টারফেস। এখানে বলাই আছে ডিজাইন এনিথিং, অর্থাৎ আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই। এখানে অনেকগুলো সেগমেন্ট ভাগ করা আছে, যেমন সোশ্যাল মিডিয়ার জন্য, ইভেন্টস এর জন্য, মার্কেটিং, ডকুমেন্টস, অর্ডার প্রিন্টস, ইসেক্ট্রা ইসেক্ট্রা, কেমন। কিন্তু এটার সাথে সাথে একটা মোটিভেশনও দিয়ে যায়। আপনি নোটিস করতেছেন এখানে একটা মোটিভেশন দিচ্ছে। এটা reality lives a lot with imagination. এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে প্রত্যেকটা যখন আমি এই রিফ্রেশ করব প্রত্যেকবারই একটা মোটিভেশন দিবে। ইভেন যখন আমি সেভ করব শেষে দিয়েও একটা মোটিভেশন দিবে, প্রত্যেকটা কোয়েটস এর মতো বলবে আর কি, যাতে আমার ওই বুস্টিংটা ঠিক থাকে। বা ইউ মে নট, ইউ মে থিঙ্ক আই এম স্মল বাট আই হ্যাভ ইউনিভার্স ইনসাইড মাই মাইন্ড, ইয়োকো ওনো। ওকে ফাইন, এতটুকু আমি যাই নাই। এখন ক্রিয়েট এ ডিজাইন। আচ্ছা প্রথমে বলি আমি কি কি হাইলাইট করার চেষ্টা করব আজকে, যদি পারি ইনশাল্লাহ পুরাই কভার করে দিব। আচ্ছা এইখানে ক্যানভা দিয়ে ফ্লায়ার, পোস্টার, ব্রোশিওর, ইনভাইটেশন, লেটার হেড, এইখানে যা দেখতেছেন আরামসে বানানো যায়। ইভেন আপনি ওই আমি এইটা খুলছিলাম এই ফাইবারের জন্য, যে আমি এই কাজগুলো করে দিতে পারবো তোমাদেরকে। আজকে বিশেষ করে দেখাবো রেডিমেড টেমপ্লেটস, আর হচ্ছে যে কাস্টমাইজেবল টেমপ্লেটস, টেক্সট, লাইন, শেপস, গ্রেডিয়েন্ট শেপস। আপনারা জানেন এগুলো কি অবশ্যই, কিন্তু আমি দেখা দিব কোথায় আছে, কিভাবে ইউজ করতে হয়। ওকে, প্রথম আছে রেডিমেড টেমপ্লেটস। এছাড়া এই ক্যানভা হচ্ছে বেশি সুপরিচিত একমাত্র রেডিমেড টেমপ্লেটস এর জন্য, প্রথমে আমি ছিল। এখন আমি 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 একটু জি ইন্টারাপ্ট করে 1 মিনিট। না, অবশ্যই আমার আজকে নেটে প্রবলেম করতেছে, ওরা বলছে ঠিক করতেছে, তো অলরেডি আমি মোবাইলে আসছি। আমি যদি ডিসকানেক্ট হয়ে যায় আপনাদের কিন্তু ক্লাসটা চালিয়ে যান, ঠিক আছে? ইনশাল্লাহ, ওকে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে থ্যাংক ইউ হামিদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে আমি এখন একটা এই কি নিব, কি বলে এটাকে, একটা টেমপ্লেট দিল, ready-made template। দেখতে নিব, এটা কি বলে জানি। আচ্ছা আর্টবোর্ড। ফেসবুক কালার প্রথমত আছে। টেমপ্লেটস এর জন্য তো একটা আর্টবোর্ড লাগবে, তাই না? প্রথমে ওই লাইক আমি পোস্টার সাইজ আমি এখানে চাইলে এখানে ওদের যা দেওয়া আছে, যেমন এই যে বুক কভারের, প্ল্যানারের, কি মানে সাইজটা এখন নিয়ে আপনার যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার আমি কাস্টম সাইজ দিয়ে ওই নিজস্ব ভাবে কি নিজেও কি করতে পারবো, এই আর্টবোর্ডটা নিতে পারবো। আচ্ছা লাইক সে আমি এখন পোস্টারের একটা নিলাম। ওকে ফাইন, পোস্টারের এটা হচ্ছে যে প্রথম আর্টবোর্ড।
এটা হচ্ছে গিয়ে আমার আর্ট বোর্ড। হ্যাঁ, এখানে আমি এখন আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো একটা কি আনতে চাচ্ছি, ছবি আনতে যাচ্ছি। ছবি না, ইভেন একটা টেমপ্লেট আনতে চাচ্ছি যেটা আমি এডিট করে সেল করতে পারবো বা এডিট করে ইউজ করতে পারবো। লাইক সেই মেরি ক্রিসমাসেরটা। এখানে কিছু করতে হবে, যদি কোনো একটা বায়ার যদি বলে আমাকে, ভাই আমাকে একটা মেরি ক্রিসমাসের পোস্টার বানাই দাও, বুঝেছি ঠিক আছে ভাই, 5 মিনিট সময় দেয়, শেষ। আমি এখানে জাস্ট মেরি ক্রিসমাসের যে এখানে আহ, ও যে আমাকে কোনো টেক্সট যদি দেয় ফন্ট দিবে, হ্যাঁ, ও যদি কোনো পার্সোনাল ফন্ট দেয় বা পার্সোনাল ট্যাক্স দেয়, তাহলে আমি ওইখানে লিখে দিব যে হ্যাঁ হ্যাঁ হ্যান ত্যান, শেষ। আর বেশি কিছু না। আর এটা যেহেতু একটা ফ্লায়ার, অবশ্যই এটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে। রেডি থাকতে হবে, তাহলে এটা প্রিন্ট রেডি ফাইলে কি বলে আমার করে নিতে হবে। নয়, ডাউনলোড করার সময় এই যে আমাকে সাজেস্ট করতেছে পিডিএফ প্রিন্ট, মানে এটা হচ্ছে প্রিন্ট আলা একটা আছে, এই পিডিএফ আছে, আরটা হচ্ছে পিডিএফ প্রিন্ট। পিডিএফ প্রিন্টের সহায়তায় আপনি প্রিন্ট দিলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো এই জাস্ট ডাউনলোড করে নেবেন। ওই ক্রপ এন্ড ব্লেডটা কি ভাইয়া? সেভ করবো তখন দেখাবো, এখন জাস্ট দেখাচ্ছি যে ওই রেডি টেমপ্লেটস ইউজ কেমনে করবো আর কি, কেমন। লাইক এখন আরেকটা পেজ নিব, যে আমি আরেকটা বানাবো, কমিক লাগছে ধরেন আমার, এটা বেশি সময় লাগে না, রেডিমেড ছিল, জাস্ট টেক্সট লিখে দিব, শেষ, এতটুকু। দিওয়ালি গেছে কয়েকদিন, এই 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 জিনিসটা আমি করছিলাম, কি বলে, ফ্রিল্যান্সারে কন্টেস্টে দিছিলাম, দিছিলাম আমার, ক্যানভা থেকে হ্যাঁ ক্যানভা থেকে, এই স্টার দিছিল, রিভিউ দিছিল আর কি। পছন্দ করে নাই, পরে অন্য একটাকে উইন করাইছে। যাই হোক, এই যে এটা হচ্ছে কি, এগুলো কিন্তু এও ছিল না, এখানে বেশির মধ্যে ছিল কি জানেন, এখানে বেশির মধ্যে ছিল ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আর হচ্ছে যে কি আমার এইখানে এই এই যে এই সে ইয়াগুলো নকশাগুলো ছিল। এখানে আমি এই ফন্ট ছিল অন্যটা বা অন্য টেক্সট ছিল, আমি ফন্ট চেঞ্জ করে এটাতে এনেছি। আচ্ছা ফাইন, এটা তো গেল রেডিমেড টেমপ্লেটস এর কাছে একদম ইজি যেটা, আর যেটার জন্য বেশ সুপরিচিত। আর এটা কারা ইউজ করে, ওই যে স্মল বিজনেস, তারপরে স্মল স্টার্ট আপ, তারপরে সে অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনরা এটা করে থাকে, মানে ইভেন বিওআইএলসি পর্যন্ত করে থাকে। আমি সেদিন দেখে অবাক যে ক্যানভার একটা টেমপ্লেটস নিয়ে ইউজ করে জাস্ট নামগুলো চেঞ্জ করে ইউজ করে দিচ্ছে। ইভেন আমরাও করি রোটারি ক্লাব থেকে, আমি নিজে করি। ইভেন এখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল আর কি। ওকে ওকে, দেন হচ্ছে কি দেখাবো বলছিলাম, ওই যে কাস্টমাইজেবল। আচ্ছা কাস্টমাইজেবল তো দেখালাম, টেক্সট দেখাবো, অর্থাৎ কিভাবে টেক্সট নিতে হয়, ইউজ করতে হয়। ফাইন, আপনারা না বুঝলে আমাকে একটু ওই নক করবেন, কেমন। আচ্ছা কি দেখাবো বলছিলাম, এই যে টেক্সট, এখানে এই বাম পাশে কিছু অপশন আছে ক্যাটাগরি বেস, যে এখানে টেমপ্লেটস, হ্যাঁ এখানে আপলোডস, অর্থাৎ এখানে আপনি ছবি আপলোড করবেন, হ্যাঁ এখানে ছবি আপলোড করবেন, এখানে ফটোস দেখাবে এগুলি। আগে প্রথমে ট্যাক্স বলছিলাম, ট্যাক্সটাই দেখাই দেয়, কেমন। এখানে ট্যাক্স বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন ওই বিভিন্ন ফাইল আছে। বিভিন্ন ধরনেরই আছে, ইভেন আপনি কাস্টমাইজও করতে পারবেন। ইভেন দেখাই তারপরে বুঝাই। অ্যাড এ হেডিং, কেমন, কক্সবাজার না আপনাদেরটা, হ্যাঁ, ওটা হচ্ছে। এই পেজ নাম্বার কত যে, পেজ হচ্ছে 608 আর 610। দুই পেজ মিলেছে। 510 পুরোটা 608610, ওকে এটা না বড় নাম্বার। আমি তো চাইলে এটা কি করতে পারবো,
ফন্ট চেঞ্জ করতে পারবো। কারো একটা ফন্ট বলেন, ফেভারিট ফন্ট বলেন। ফেভারিট হচ্ছে নাম তো ভুলে গেছি। ফেভারিট নাম ভুলে গেছেন? তো হাস্যকর। আচ্ছা অসওয়াল্ড ইউজ করতে পারেন, অসওয়াল্ডটা ভালো। প্লিজ ওই স্পেলিংটা বলবেন। WALD। সরি, OSWALD, অসওয়াল্ড। এটা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা কিসে আপনার ফন্টটা এখানে সবগুলো ফন্ট পাবেন আপনি। হয়তো বা কিছু কিছু প্রিমিয়াম হতে পারে, কিছু অনেক বেশিরভাগই কিন্তু ফ্রি, কিছু কিছু প্রিমিয়াম আছে। এখন আমি চাইলে তো এটাকে ওই বড় ছোট করতে পারবো, তাই না? নির্দ্বিধায় করতে পারবো। যেমন এখানে দেওয়া আছে, এই ফন্টের সাইজ দেওয়া আছে, এখানে হচ্ছে 130 আছে, লাইক আমি 100, কোনো আপত্তি তো নাই। আমি চাইলে এটাকে বোল্ড করতে পারতেছি। এটা কি কি করতে চাইছিলাম? বোল্ড। এখন এটা বোল্ড করব, কন্ট্রোল অল দিয়ে জাস্ট বোল্ড। বোল্ড হয়েছে। আমি চাইলে আবার এখানে কি করতে পারবো, এটা কালার চেঞ্জও করতে পারবো, লাইক সে লাইনও করলাম। আমি চাইতেছি কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে লাল দিব। রেড। ওকে ফাইন, ফাইন। এখন আমি চাইতেছি এখানে একটা ছবি আনবো। ছবি আনতে হলে এখানে বাম পাশের অপশন থেকে গিয়ে ফটোসে ক্লিক করব, ডাবল ক্লিক। আমার তো বুঝছি সমস্যা কোথায়, আমার মাউসে ডিস্টার্ব দিচ্ছে। সি বিচ কক্সবাজার আসি কিনা দেখি আগে। বাজার রং ঠিক আছে। কক্সবাজার এই তো আসছে কক্স বে। আচ্ছা, তার এটারে কক্সবাজার হিসেবে খাওয়াই দেয়। এগুলা তো প্রো দেখাচ্ছে মনে হয়, জি, এটা প্রো দেখাচ্ছে মনে হয়, কুল। প্রো ও ওয়াটার বক্স চলে আসছে। ওয়াটারমার্ক চলে আসছে, কারণ এটা প্রো প্রো ইউজারদের জন্য। হ্যাঁ সেটাই। পিকচারের মধ্যে বেশি প্রো ইউজার, কিন্তু শেপস এর মধ্যে, এলিমেন্টস এর মধ্যে অত বেশি প্রো না। দেখেন দেখেন এখানে বেশিরভাগই প্রো। হুম।
এখানে বেসিক আমি যদি এই সমান সমান অনুপাতে যদি করতে চাইলে অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করব, মিডল থেকে হবে। বুঝছি। আর হচ্ছে কপি পেস্টের ব্যাপার এরকম, কপি পেস্টের ব্যাপারে জেনারেল যেভাবে সে তেমন কন্ট্রোল সি দিয়ে কপি, হ্যাঁ, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। হ্যাঁ, আমি চাইতেছি আমার এই শেপসটাকে কালার চেঞ্জ করব ইজিলি, অন্য লেভেলে কিন্তু চলে যাচ্ছে। আপনি আপনার নিজের মতো ইচ্ছা মতো করতে পারবেন। এটা হলো হচ্ছে একটা কাস্টমাইজ এলিমেন্টস। বেশিরভাগ কিন্তু আপনার এই এলিমেন্টস এর মধ্যেই কাজ আছে, মানে অনেক কিছু আছে যদি আপনি ইউজ করতে পারেন, ইউজ করতে অনেক কিছুই আছে এখানে। টেক্সট তো দেখাইলাম কিভাবে কালার করতে হয়, কিভাবে ফন্ট গুলো ছোট বড়, দেন হচ্ছে যে কি অন্যান্য ফন্ট কিভাবে দিতে হয়। প্রত্যেকটা ফন্টই আছে এখানে, প্রত্যেকটা ফন্ট। লালটা কেমন জানি লাগতেছে, আমি একটু চেঞ্জ করে দিই। বাইরে থেকে ফোন টানা যাবে? জি, বাইরে থেকে ফোন টানা যাবে? পারা যাবে। আপনি যদি চান তাহলে পারবেন। সেটা কি হবে? একটু কষ্ট করে দেখাই দিবেন? সেটা যদি আমি ক্লাসের শেষের দিকে দেখাই ভালো হবে। আচ্ছা। ঠিক আছে, আমি একটু ফ্লোতে যেতে যাচ্ছি তো সেই কারণে। আচ্ছা, টেক্সট দেখাইলাম, শেপ কিন্তু দেখায়নি। শেপ দেখাবো এখন, কিন্তু আমি এই পোস্টার সাইজটা আমাকে বাজে লাগতেছে, একটু অন্য একটা ডাইমেনশন নিব। ওয়েট, ওকে ফাইন। একটা বড় সাইজ নিব, বড় সাইজ যদি হয় তাহলে ডেস্কটপ ওয়ালপেপার নেই, অনেক বিরাট সাইজ হবে। ওকে ফাইন। এখানে আমি বিশেষ করে হাইলাইট করব আপনার এখন এই শেপস গুলো। হ্যাঁ, শেপস কি করতে আনবো, ওই বাম পাশের এলিমেন্টস থেকে, বাম পাশের অপশনের এলিমেন্টস থেকে এখানে শেপস নিব। এখানে এখানে লাইন আছে, আপনি বিভিন্ন ধরনের লাইন চাইলে ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের লাইন, কিছু প্রো ইউজারদের জন্য অর্থাৎ প্রিমিয়াম, আর কিছু হচ্ছে জেনারেল আছে, ম্যাটার না, ইউজ করতে পারবেন। অনেক সময় এই সিম্পল জিনিসগুলো অনেক ভালোভাবে ফুটিয়ে তোলে। ওকে ফাইন, এটা হচ্ছে লাইন। দেন আমি যদি আবার এলিমেন্টসে যাই, যদি শেপস নিতে চাই তাহলে এখানে আসতেছে শেপস। বিভিন্ন ধরনের শেপস আছে, বিভিন্ন ধরনের, কিন্তু এখন আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন না, মানে ওই আমরা গ্রাফিক্স ডিজাইন যেভাবে করি, ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে করি, ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করা, এখানে ওইটা রেস্ট্রিকশন আছে আর কি। এখানে যতগুলো আছে অতগুলো দিয়ে আপনি কাজ হয়ে যাবে। ইভেন আপনি যদি দেখেন অনেকগুলো টেমপ্লেটসে আপনি দেখানো নাই কখনো এই শেপস গুলা কিভাবে বানাইছে, একটা শেপস না, ওই যে আমরা পাওয়ার পয়েন্ট যেভাবে করি আর কি, একটা শেপস মিলাই একটা শেপস এর মধ্যে আনি, একটা অবজেক্টস এর মধ্যে আনি। এখানেও ঠিক তদ্রুপ সেম কাজই করতে হয়, অনেকগুলো শেপস নিয়ে কাজ করতে হয়। লাইক আমি একটু ওভালই নিই। এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, আমি চাইলে এলিয়ে কালার করতে পারবো ইজিলি। কালার করার জন্য
অবশ্যই কালার করতে হবে, কেন ওরা যেটা দিবে সেটা তো ভাই আমি ইউজ করতে পারবো না, আমার ভালো নাও লাগতে পারে। তাহলে আমি কালার ইউজ করবো, আমি প্রথমে এখানে ক্লিক করব শেপসের মধ্যে, এখানে লাইক সেই আমি কোন কালারটা ইউজ করতে যাচ্ছি, ওই গ্রে কালারটা নাকি হচ্ছে যে এটা নাকি এটা লাইট অর ডিপ, লেটস সেই লাইটটা দেখি, লাইটটা চেঞ্জ করব। কারণ আমি লাইটটা ক্লিক করে আমি যদি এই যে এখানে ক্লিক দেই, এই ভুল আসছে, এখানে ঠিক আসছে, চলে আসবে। ফাইন। হ্যাঁ আমি যদি ওই নিচেরটা করতে চাই, এখন আমার কিন্তু শেপের কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি চাইলে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে বসিয়ে আমার কাজের জন্য ইউজ করতে পারবো। আপনারা ভাই পানিটা নিয়ে বসেন পাশে, কেন আমি অনেক কিছুক্ষণ বক বক করতে থাকবো এখানে। পানি তো আপনার না দরকার হবে। আপনার লাগবে। ভাই আমার তো ভাই হাফ লিটার শেষ অলমোস্ট। আচ্ছা আমি এটা সেন্টারে আছে, সমস্যা নাই। এখন কি ইউজ করব, শেপ তো ইউজ করলাম, গ্রেডিয়েন্ট শেপ ইউজ করব। এটা কিন্তু আমি ওই কাস্টমাইজ করে কি করলাম, শেপসটাকে দুইটা কালার করছি বা দুইটা কালার মধ্যে আনতে চাইছি, কিন্তু এখানে রেডিমেড শেপস গুলো অ্যাভেলেবেল আছে। এই যেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট, আমার তো ফটোশপ ইলাস্ট্রেটর করতে গেলে কম্পারেটিভলি একটু কঠিন লাগে। গ্রেডিয়েন্ট দেখতেছেন, এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট শেপস আছে, অনেক মজার, যেগুলো কোনো টেমপ্লেট বা পোস্টারে দিতে চাইলে সেটা দেখায় কুল। যদিও বা 2021-এ মেবি গ্রেডিয়েন্টের চলন তেমন একটা নাই, ম্যাম ভালো বুঝতে পারবে, ম্যাম ভালো ভালো জানতে পারবে। 2020 সালে হুরুস্তুর প্রচলন ছিল গ্রেডিয়েন্টস এর, প্রত্যেকটা মোবাইল ফোনের পিছনেই দেখিয়েন গ্রেডিয়েন্টস এর একটা লুক, আমার ফোনেও, আছে। হ্যাঁ, সবগুলাতে গ্রেডিয়েন্ট বেশিরভাগ খুঁজে। 2021 চলতেছে এটা কি? 2021-এ চলবে কিরম জানেন, একটু বলে দিয়ে যান, বিকাশ নাম্বার লাগবে না। 2021-এ চলবে এই যে এরকম ম্যাট টাইপস এর কালার, মানে একটু ডার্ক টাইপের কালার। অ্যাশ টাইপের। একটু একটু না এস টাইপস, মানে একটু ডার্ক ডার্ক, লাইট একদম বেশি লাইট না, যেমন যেমন এই যে এরকম কালার গুলা, এরকম সরি এটা না, একটু শক্ত টাইপের কালার আর কি, কালচার একটু হ্যাঁ ওই ধরনের কালার, হ্যাঁ আছে। আপনি ইউটিউব সার্চ করলেও দেখতে পারবেন যে কি কি নতুনত্ব নিয়ে আসছে বা কিরকম হইতে পারে। যারা বিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার আছে ওরা আগে প্রথমে একটা কি দেয়, আগাম একটা বার্তা দিয়ে থাকে। যেমন আমি যেটা দেখছিলাম ওই রাজীব মেহতা ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, ওইখানে উনি ডিটেলসে দিছিল 2021-এ কি হতে পারে। মার্কেটে চলবে বেশি। এটা হচ্ছে একটা শেপস, গ্রেডিয়েন্ট শেপস। আপনি চাইলে ওই ধরেন এখানে কয়টা কালার আছে টোটাল এই শেপস, এটাতে বলতে পারবেন? এটাতে একটা, দুটা, তিনটা, চারটার ওভার আছে। এটা আছে মাত্র দুইটা কালার, কিন্তু এটা গ্রেডিয়েন্টের কারণে আমার তো লাগতেছে চারটা চারটা। এই যে দেখেন কালার আছে, এটা হচ্ছে যে ব্লু আর হচ্ছে গোলাপি, ডার্ক গোলাপি। আপনি চাইলে এই গোলাপিটা চেঞ্জ করতে পারেন এই গ্রেডিয়েন্টস, ওদের বিল্ট ইন গ্রেডিয়েন্টস এর মধ্যেই। লেটস সেই বাজে মোটামুটি, এটা মোটামুটি আসছে না, এই রেড দিলে ও বাজে লাগতেছে, হ্যাঁ দেখাচ্ছে আর কি। আচ্ছা মানে ওকে, এখানে প্রিভিউ অপশনটা ভালো। হ্যাঁ প্রিভিউ অপশনটা ভালো, অটোমেটিক। আপনি যদি ফুল স্ক্রিনে ভিউ করতে চান তাহলে এখানে কন্ট্রোল এফ বা ফুল স্ক্রিন দিলেও চলে আসবে। ওকে ফাইন ফাইন।
আচ্ছা টেক্সট আর কিছু কথা রয়ে গেছিল, এটা টেক্সট তো আমি কপি করতে পারি, অথবা হচ্ছে যে এই ডুপ্লিকেট করতে পারি। আমি ওই এই টেক্সটটা ধরে বা হচ্ছে যে কোনো কিছু আমি যদি এটাও চাই কপি করতে বা ডুপ্লিকেট করতে, কন্ট্রোল ডি দিবেন, হুবহু ডুপ্লিকেট হয়ে যাবে, হুবহু ডুপ্লিকেট হয়ে যাবে, হুবহু। এখন এটা হচ্ছে যে টেক্সট ফরম্যাট, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনাদের ইনস্ট্রাক্টর হচ্ছে যে দেইবন্যা, পজিশন করতে চাইলে এই দুইটাকে সিলেক্ট করবেন। এখানে পজিশন আছে, পজিশনে গিয়ে সেন্টার তো আছেই, মিডলে যদি চাই, হ্যাঁ আমি নিচে রাখতে যাচ্ছি, ওকে ফাইন। শিফট ধরে বা আচ্ছা কন্ট্রোল ধরে না, শিফট ধরলে পারলে নিচে নামে। আচ্ছা ওকে ফাইন। গ্রুপ কিভাবে করব? কন্ট্রোল জি দিয়ে অথবা এই যে এখানে গ্রুপ আছে, গ্রুপ দিয়ে এখন আমি চাইতেছি এটা পজিশনে মিডলে সেন্টার রাখবো, চলে আসছে সেন্টারে। ওকে, গ্রেডিয়েন্ট শেপ দেখানোর কথা ছিল, গ্রেডিয়েন্ট শেপ দেখাইছি। এখন 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 এলিমেন্টসের মধ্যে আর একটু ডিপ এলিমেন্টসে যাব। একটা শেপস দেখাইলাম, আরটা হচ্ছে যে আরটা হচ্ছে গ্রেডিয়েন্ট শেপস দেখাইলাম। এখানের মধ্যে আর কিছু শেপস আছে, লাইক হোয়াইট বোর্ড বলি না আমরা এটাকে। আচ্ছা হোয়াইট বোর্ড ক্যানভাস কোনটা? ক্লাসের বোর্ড, এখানে দেখা যাবে এটা সুন্দর দিয়ে নিতে যাচ্ছি রে, এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড। আমরা চাইলে তো আপলোডও করতে পারবো, তাই না? আমার যদি দরকার হয়, এলিমেন্টস দরকার হয়, এখানে প্রো আছে, ওটা হয়তো বা আমি বাইরে থেকে ফ্রিতে নিয়ে আসলাম কোনো জায়গা থেকে। আপলোড সুইট ব্যাপারটা এখানে হচ্ছে ফটোস আছে, যেটা হচ্ছে রিসোর্সের আন্ডারে পড়ে ফটোসটা। আর এখানে হচ্ছে যে আপলোডস, অর্থাৎ আমি চাইলে প্রথম আমার এখানে আপলোড করতে হবে আমার হয়তোবা ড্রাইভ লিঙ্ক থেকে, আর হয়তোবা আমার ডিভাইস থেকে। আপলোড মিডিয়া যে ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপবক্স, আমি আমার ডিভাইস থেকে নেই, যে কোনো একটা ছবি আর কি, যেভাবে ছবি নিব সেটা দেখ। অথবা অনেক সময় এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনেও বসানো যায়। যেমন আমি যে এইটা সাপোজ এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারবো, অথবা এখানে এই যে জাস্ট ক্লিক করে ওপেন করে আনতে পারবো। না, মূলত আসলে জিজ্ঞাসা করছিলাম কারণটা হচ্ছে অনেক সময় যে আমার কাছে তো ইয়াটা থাকবে না, কারণ প্রো ভার্সন তো আমি পাবো না, সেই জন্য জিজ্ঞাসা করতেছি। প্রো ভার্সনের যে জিনিসগুলো আছে, হ্যাঁ, তো চাচ্ছিলাম যে ধরেন আমার কাছে এখান থেকে তো পাচ্ছি না, আমি এটা ডাউনলোড করে নিয়ে আসি পিএনজি হিসাবে বা জেপিজি হিসাবে। বুঝতে পারছি তো, হ্যাঁ বুঝতে পারছি, আপনি সেটা পারবেন। ইভেন এখানে অনেক হাই 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 কোয়ালিটির ছবি পাওয়া যায়, হাই কোয়ালিটির ছবি পাওয়া যায়, পিক্সাবে থেকে ওরা কালেক্ট করে দেয়। এখানে আমি যদি নিচে যাই মোর অপশনে, এখানে দেখা যাবে ওদের সাথে পিক্সাবের সাথে খাতির আছে, পিক্সেলস থেকেও খাতির আছে। এই দেখেন এখানে এগুলি সব পিক্সাবের ফটো, একদম এইচডি ফটো, সব এইচডি ফটো।
এভরিথিং। আমি চাইতেছি ক্লিপিং মাস্ক করার জন্য। ক্লিপিং মাস্ক আপনারা অবশ্যই জানেন না? হ্যাঁ 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 ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক আমরা কিসের উপর করি? শেপের উপরে। শেপের উপর করে, টেক্সটের উপরও করা যায়, কিন্তু হ্যাঁ। এখানে টেক্সটের উপর করা যাবে না, এখানে করা যাবে অনলি অন শেপস। লাইক আমি একটা কি নিব, এই যে একটা শেপস নিলাম, দেন ওইটার উপরে করতে হবে আমার, এটা হচ্ছে যে ওই ফটোশপেরটা দেখাচ্ছি, ইলাস্ট্রেটরের টুলটা, ক্লিপিং মাস্কটা, ফটোস। আমি ছবিটা, যে কোনো একটা ছবি পছন্দ মতো একটা ছবি নেই, এই যে এই ছবিটা আমি চাইতেছি এটার উপর বসাবো, তাহলে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এন্ড বই হবে না, হচ্ছে হয়েছে হয় নাই, ছোট হয়েছে ছোট ছোট করলে তো এটা তবে এমনি তো এটা হচ্ছে কাস্টমাইজ করে করতেছি। ক্লিপিং মাস্ক হচ্ছে বসার সাথে সাথে কি হয়ে যাবে, গিলে ফেলবে যেরকম। আচ্ছা, এখানে এক্সট্রা কোনো অপশন ক্লিক করতে হয় না? না আমি বলি এটা এই শেপস দিয়ে না, এটা ফ্রেম দিয়ে করতে হবে। আমি নিজে ভুল করছি সেই কারণে আপনার দেখাচ্ছি। যেমন অনেক সময় আমিও অনেক সময় প্রথম করতাম যে শেপসের উপর গিয়ে বসানোর চেষ্টা করতাম, কিন্তু হইতো না। তখন আমি ফ্রেম, এই যে দেখেন ভিতরে একটা ছবির মানে ছবি, তুমি যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দাও, তাহলে এটা একদম পারফেক্টলি বসে যাবে। অনেকগুলো আছে, আমি জাস্ট সিম্পলটাই নেই। এটাকে এনে আমি জাস্ট এখানের উপর ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, কাজ শেষ, বসে গেছে। বলবেন যে ভাই আমি তো ভাই একটু হাত নিতে হবে, একটু ওই চারপাশের অবজেক্ট নিতে হবে, তাহলে আমি কি করব? তাহলে আপনি ডাবল ক্লিক করবেন, ছবিটাকে ছোট বড় করতে পারবেন, অপশন নাই এভাবে, মনে করেন এতটুকু নিলাম আর কি, শেষ। এটা হচ্ছে যে ক্লিপিং মাস্কের কাজ। ক্লিপিং মাস্ক করতে হবে শেপের উপর, ফ্রেমের উপর, ফ্রেমের মধ্যে এক্স্যাক্টলি, বলতে কথা ভুল করে ফেলছি। এটা পাশে রাখি, এটা পাশে। আচ্ছা আমি চাইতেছি এখানে ম্যামকে হাজির করাইতে, তাহলে কিভাবে করব? ম্যামকে হাজির করাতে যাচ্ছি, এখানে যদি লিখি ম্যাডাম, তাহলে কি ম্যামের মতো শেপস আসবে? আপনাদের কি বলে মনে হয়, আসবে? না, ক্লাসিক আমি ম্যাডাম ছাড়া আর কেউ নাই। কি কেমনে কি বলেন, কোথায় কেউ নাই? বুঝি নাই, কোথায় কেউ নাই, কোথায় নাই যে ম্যাডাম বারাম ভুল না, ম্যাডাম হবে না, ম্যাডাম আমি ও জোস তো। না এখানে ম্যামের ভার্সন নাই, ম্যামের ভার্সন একটু খুঁজতে হবে নিচে, এখানে এখন মেবি আসতেছে। আপুকে তো লাগবে যে কম্পিউটারের সামনে। ম্যাম আপনাকে আপনি খুঁজে পাচ্ছেন এখানে? লাঠি নিয়ে ওই যে ওইটা দেন, ওই যে প্রেজেন্টেশন দিচ্ছে যে নিচে, আরেকটু নিচে। এটা না একটু নিচে একটা আছে, লাঠি হাতে প্রেজেন্টেশন দিচ্ছে। এটা না না, এটা মাঝখানেরটা, এটা পাশেরটা। এটা কিন্তু ম্যাম আপনার কিন্তু আপনাকে কিন্তু এটা রিফ্লেক্ট করতেছে, দেখেন আপনি দেখেন, মার খাওয়ার আগে ডিলিট করে দিবা জি।
আচ্ছা বাজি পাচ্ছি না ম্যাম রে। এই তো পাইছি 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 পাইছি, এই তো পাইছি। এটা কিভাবে রিপ্রেজেন্ট করতেছে? রিপ্রেজেন্ট করতে গেলে ভাই আমার থেকে নিজের থেকে ইলাস্ট্রেটর করে আগে আপলোড করতে হবে এখানে। এটা হচ্ছে সাপোজ ম্যাম, এখন আপনি বললেন যে ভাই ম্যামের কাছ তো ভাই পিসির সাথে, ঠিক না? সেটাই তো। এটাই তো, তাহলে আমি একটা পিসির মধ্যে কিভাবে কিভাবে আনবো, অর্থাৎ কিভাবে আমি যেটা চাচ্ছি ক্লিপিং মার্কসটা বা সামথিং লাইক দ্যাট, বা ম্যামের ছবিও বা হয় কিনা, বা আমাদের ধরেন এই বোর্ডটার মধ্যে ক্লিপিং মার্কস করে কম্পিউটার বসাই দিতে হবে বা কোনো একটা স্ক্রিন। তাহলে আমি এই বোর্ডটার মধ্যে করলে হবে না, মেবি এই বোর্ডটার মধ্যে করলে হবে না, আমার থেকে এই যে শেপস যেতে হবে, সরি ফ্রেমে যেতে হবে। পেয়ে গেছি, কম্পিউটারের ফ্রেম। পিসি একটা পাইলাম। ফাইন, এখন এটা এই একটা কি আনবো, ছবি আনবো যেটা গ্রাফিক্স ডিজাইনকে রিপ্রেজেন্ট করে। আশা করি অনেকটা করতেছে, ঠিক না? আর আপনি চাইলে ওই শেপস এর মধ্যেও এই কালার টালার চেঞ্জ করতে পারবেন। এই যে যদি এই কালারটা চেঞ্জ করতে চাই তাহলে ওকে, এই যে প্রথমে যেভাবে এই ম্যামের মতো একটা ভিজুয়াল আনছিলাম, কি বলে যেটাকে আইকন টাইপসের, ওটা আনা যাবে। যদি বলি টিচার বা প্রেজেন্টার বা আছে যে কি বলে প্রেজেন্টার দি, মানে হচ্ছে ক্যানভা হচ্ছে খুব দ্রুত কাজ কমপ্লিট করে অনেক ফেলার জন্য খুব সহজ একটা জিনিস। খুব সহজ, অনেক অনেক বেশি। ধরেন আমার ফটাফট একটা জিনিস দরকার হচ্ছে, আমি ক্যানভা থেকে বানিয়ে নিতে পারি। হ্যাঁ সেটাই, খুব ইজিলি হয়ে যায়, মানে এত প্যারা নিতে হয় না আর কি ভাই। মানে আমি যদি ওই ফটোশপ আর ইলাস্ট্রেটর খুলতে খুলতে দেখা যাবে এখানে আমার অর্ধেক কাজ শেষ। আরে ভাই বলিয়ে না, ইলাস্ট্রেটর তো লোডই হয় না। মাথা পর্যন্ত একদিন খেয়ে ফেলছে আমার পুরো ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ম্যাম বলে যে ফটোশপ বেশি পারি, কিন্তু আমি বুঝি না আমার ইলাস্ট্রেটর কেন ওপেন হতে এত বেশি দেরি লাগে। হ্যাঁ এই তো পাওয়া গেছে একজন সমর্থক। দেন কমন পড়ছে ভাই। সে মানে ওরে ভাই বলিয়ে না, ইলাস্ট্রেটর ফার্স্টে ওপেন হয়, ওপেন হওয়ার পরে তারপরে ক্রিয়েট নিউতে যাই, একটা ক্লিক করে বসে থাকতে 10 মিনিট, তারপরে ও আমার অপশন দেয়। হয় ভাই হয়। তানভীর ভাই আচ্ছা ওটা আপনি তো পছন্দ হলো যে ফটোশপ, তাই জন্য ফটোশপ টাটা খুলে ইলিস্ট্রেটর পছন্দ করেন টাটা খুলে। তাই নাকি ভাই? এটা কি ভাই ওইভাবে কি অ্যালগরিদম সাজানো আছে যে আমার ইউজারের পছন্দের উপর খুলবে? ইলাস্ট্রেটরে কি আমি পরে মানে কি ইউজার করতেছি নাকি ফ্রেন্ডলি আর কি, আপনি ইলাস্ট্রেটরের যেটা সাথে? ইউজ করতে পছন্দ করেন। হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলছেন। মানে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে ফটোশপকে বিয়ে করছি আর ইলাস্ট্রেটরের সাথে পরে কি করতেছি, সেই জন্য তো জানো, তাই তো? ভাই 18 প্লাস কথা বলতেছেন যদিও। পরক্রিয়াতে কিন্তু টান বেশি, হ্যাঁ পরক্রিয়াতে টান বেশি থাকে। পরে টান বেশি থাকে। ম্যাম আর শুনতেছে, ম্যাম কিন্তু পিসি সামনে না, একটু দূরে আছে। হ্যাঁ বুঝতেছি। আপুর হাতে মোবাইল, না না তাও আবার এটাতে চার্জ থাকে না। ইয়ে করে রাখছি যে আমি এখানে কিছু কি আছে, কালার তো দেখাইলাম কিভাবে কালার করতে হয়। ফিল্টারে যাচ্ছি না, ক্রপও করা যায়, এই পজিশন করা যায়। আমি এটা কি একদম উপরে টপে রাখবো, টপ দিই, পজিশনে গিয়ে যদি টপ দিই তাহলে একদম টপে চলে আসবে, আর যদি পজিশনে গিয়ে আমি রাইট দেই তাহলে একদম রাইটে চলে আসবে। আমি চাইতেছি এটাকে আপাতত মিডল অ্যান্ড সেন্টার রাখবো। মিডল অ্যান্ড সেন্টার আসলে এটা
আর ট্রান্সপারেন্সি এখানে ট্রান্সপারেন্ট আছে, ওই যে আমাদের এখানে যে অপাসিটি আছে, দেন হচ্ছে যে একটা কি জানি হ্যাঁ opacity, তারপর হচ্ছে যে ওই যে কমাই দেওয়া এখানে করা যায়। আচ্ছা, আমার পরের বিষয়টা কি? আচ্ছা, এতটুকু যে দেখাইলাম, আপনার মধ্যে সমস্যা আছে কোনো এখানের মধ্যে? অর্থাৎ আমি স্পেশালি যেটা দেখাইছি, ওই ফন্ট দেখাইলাম, শেপস দেখাইলাম, ফ্রেম দেখাইলাম, আর হচ্ছে যে গিয়ে কিভাবে টেমপ্লেটস ক্রিয়েট করবো, বানিয়ে সেন্ড করবো। টেমপ্লেটস ইউজ করতে হয় ওটাও দেখাইলাম, অর্থাৎ যেটা বেসিক একদম ওটা দেখাইলাম। এটার মধ্যে কোনো সমস্যা আছে? সুন্দর বলছেন। থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নাই। আচ্ছা, আমি না না, কোনো সমস্যা নেই। ওকে। কিছু বাদ পড়ছে? বাদ পড়ে নাই। একটা জিনিস বাদ পড়ছে, এখানে লিখি নাই ফটোস, কিন্তু ওই ফটোসটা আমি একটু করে দেখাইছিলাম। তো অনেক সময় আমাদের ওই ফটোশপে একটা কাজ দেয় না, যে এডিট করার, ছবি এডিট করার, ফিল্টার করার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। তাহলে আমি চাই এটা দেখি এরা ক্যানভাতে হয় কিনা দেখবো, হ্যাঁ হ্যাঁ দেখি ভাইয়া, দেখেন। কেমন এই লাইটস। এই ছবিটা না, এটা তো প্রিমিয়াম। এটা ওই পোর্ট্রেট ছবি নেই, ছবিগুলো হচ্ছে না। ওই পোর্ট্রেটের ছবিতে ক্লিক করে ফিল্টার যাব। এটা মোবাইল সিস্টেম। হ্যাঁ, এটা ক্লাসের, এটা হচ্ছে মোবাইল সিস্টেমেরটা, যেটা বলতে এটা হচ্ছে মোবাইল সিস্টেমেরটা। তাও অনেক কিছু, যেমন কেমন ছবি ছিল আর কেমন হয়ে গেছে, অনেকটা ক্লাসি লাগতেছে না, মানে একদম রিয়েল লাগতেছে। অবশ্যই ইফেক্টসও দেওয়া যায় বেশিরভাগ, কিন্তু একটা কাজ আছে ভাই এখানে বেশি চরম, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। এটা তো প্রো, হ্যাঁ, ওটা তো প্রো। ওটা প্রো। ওইটা মোটামুটি অনেকটা ভালো, অনেক যদি ইজি হয়, মানে যদি শুধু 2 কালারের হয়, যদি ব্যাকগ্রাউন্ড যদি 1 কালারের হয় বা 2 কালার হয়, তাহলে খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে। একটু কমপ্লিকেটেড হলে পারবে না, আসে 2-3 বার করতে হয় আর কি। আমি যদি এটা ফটোশপ করতে চাইতাম, তাহলে আমাকে কিন্তু অনেক সময় পোহাতে হইতো, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, এই কাজটা জাস্ট আমি একটা ইফেক্ট করে দিচ্ছি, হয়ে গেছে। ইফেক্টটা দেখালাম আর কি। অনেকে আমার বেচের অনেকে ওই যে ক্যানভার একটা গিগ ভিডিও আছে না, ক্যানভা দিয়ে এডিট করে দিয়ে দিছে। এখানে মিউজিক অবধি আছে, মিউজিকও আছে, ভিডিও আছে। আমি এটা ডিলিট করে দেই। ফটোস তো বুঝছেন, ফটোস নিয়ে কোনো সমস্যা আছে? না ফটোতে কোনো সমস্যা নেই। আপনি যেটা সার্চ করবেন ওইটা আসবে, ওটা আসতে বাধ্য। যেমন আপনি যদি সার্চ করেন যে বিরিয়ানি সার্চ করেন,
আসে আমার নাম খেলে কাটে দিন। এই দেখেন ভাই কি জোস ভাই, দেখেন আমার শুধু শুধু দেখছি দেখা যাচ্ছে। ছবিগুলা অনেক প্রিমিয়াম এগুলা ভাই, এগুলো তো প্রিমিয়াম। সমস্যা নাই, প্রিমিয়াম তো কিছু ভাই, এটা তো ইউজ করার জন্য দিছে না, অবশ্যই ইউজ করতে পারবো। আমি যদি প্রো ইউজার হই তাহলে আমি অবশ্যই ইউজ করতে পারবো। আচ্ছা এখানে সাবস্ক্রিপশন ফি কিরকম? সাবস্ক্রিপশন ফিটা হচ্ছে যে আপনার মান্থলি মেবি $7 কি $8 করছে এখন, বাহ, $7 কি $8 করছে। জাস্ট একটা পেপাল অ্যাকাউন্ট। ওটা দেখাবো। আমি বলবো যে আপনারা শুধু শুধু এতে টাকা দিয়ে কোনো লাভ আছে? নিজে একটু বুদ্ধি কাটাই এনে কি করেন, নিজে একটু বুদ্ধি খাটিয়ে প্রো করে ফেলেন, জীবন কত কিছু হ্যাক করছেন। তবে আমি আমার পক্ষ থেকে একটা দিতে পারি, একটা প্রো অ্যাকাউন্ট দিতে পারি, শুধু 1 মাসের জন্য চলবে বলে রাখতেছি। আবার পরে গালে দিন না যে ভাই 1 মাসের জন্য দিছে, সে শিখেছে কিছু করতে পারতেছি না হ্যান ত্যান। ওটা দিব যে ম্যামকে দিয়ে দিব, ম্যাম আপনাদের ক্লাসের বলে একদম শেষ হয়ে যাবে তখন দিবে, যেহেতু এখন আপনাদের অনেক কাজ, অনেক প্রজেক্টই পড়ে আছে। যেমন দেখেন এখানে হচ্ছে বাৎসরিক হচ্ছে $119, হ্যাঁ, আর হচ্ছে মান্থলি $12 করে। এখন চিন্তা করেন মান্থলি যদি আমি $12 সেভ করতে পারি, যেখানে আমি $1 কোনো ইনকাম করতেছি না আপাতত, কারণ আমি যদি $12 সেভ করি তাহলে আমার মন্দ কোথায়? মন্দ আছে? হ্যাঁ, ক্যানভা আপনি লিগেলি ইউজ করেন যখন আপনি দেখতেছেন যে ওই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি ক্যানভা দিয়ে অনেক টাকা আর্ন করতেছেন। আপনি যদি মান্থলি জন্য $100 আর্ন করেন তাহলে আপনার থেকে $12 খরচ করতে গায়ে লাগবে না? লাগবে? অবশ্যই লাগবে না। ওটা আপনি ইউজ করতেও মজা পাবেন, মানে একটা নিজের থেকে একটা ওই যে ভাব আছে না, যেমন ওই নিউ মার্কেট থেকে নিলে, মানে নিউ মার্কেটের বাইরে থেকে নিলে একটা ভাব, আর হচ্ছে যে নিউ মার্কেটের মধ্য থেকে নিলে একটা ভাব, ওই জিনিস কিছু না, কিন্তু কাজ সেম, খুব একদম সেম কাজ, একদম সেম। চিকেন বিরিয়ানি ভাই শহর থেকে অনেক দূরে থাকি, এগুলো কমই দূরে কথা। আচ্ছা দেখাই না। আমি যদি বলি ক্যাট ডগ, ক্যাট আর ডগ একসাথে আছে, ওইরকম ছবিগুলো আপনাকে প্রেফার করে দিবে। আপনি যদি প্লাস চিহ্ন করে দেন তাহলে বেশি ভালো হয় আর কি, ওদের অ্যালগরিদমে ওইটা সেট করা আছে। মানে তখন কম্বাইন্ড ইমেজটা আসবে, সেটা আসতে পারবে। এভরিথিং আপনি যেটা সার্চ করবেন ওইটাই পাবেন, নিরাশ করবেন আপনাকে। আপনি ফ্রি ইউজ করতেছেন বা ক্যানভা আপনার কোনো নলেজ নাই, সেই ক্ষেত্রে সেই সুবাদ আপনাকে এটা নিরাশ করবে না, জিন্দেগিতে নিরাশ করবে না। তো আপনি যখন ইউজ করতে করতে এমন পর্যায়ে চলে যাবেন যে ভাই কি রে ভাই, ইউজ করার জন্য তো ভাই টেমপ্লেটস নাই, তখন বলবো যে আরে গ্রাফিক্স ডিজাইনটা কমপ্লিট করি না কেন, বা গ্রাফিক্স ডিজাইন কমপ্লিট করা উচিত ছিল। আরেকটা পার্ট ক্যানভার মজা লাগে সেটা হচ্ছে কি এখানে ইন্সপিরেশন নেওয়া যায়। আর আমরা তো ভাই এই যে ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন বলেন, এগুলো তো মার্কেট থেকে শিখে আসি নাই, দেখতে দেখতে শিখা হয়। চোখের একটা সৌন্দর্য বাড়ে যখন আমরা দেখি। হ্যাঁ, যেমন দেখেন এটা একটু মোটামুটি কুল লাগতেছে আপনার থেকে, এই যে রেড আর হচ্ছে যে জিনিসটা সুন্দর। তো এটা আমাকে দেখা যাচ্ছে আমি কোনো একটা ইভেন্টে পোস্টার করতেছি, হ্যাঁ, অথবা হচ্ছে ড্রয়িং এর কোনো পোস্টার করতেছি, জাস্ট এই দুইটা জিনিস দিয়ে আমি পুরোটা রিফ্লেক্ট করতে পারবো। আবার এখানে অনেক টেমপ্লেটস আছে যেগুলো কেউ না, এগুলো তো একজন বড় বড় গ্রাফিক্স ডিজাইনাররাই করছে, তাই না? এটা এক প্রকার হচ্ছে ওদের থেকে আমি শিখতেছি এরকম জিনিস। এখানে অনেকভাবে ইউজ করছে না তারা, এই যে দেখেন অনেকভাবে ইউজ করছে না। অন্ধ কিসে আমি যদি শিখি, জিএফএক্স মেন্টরকে চিনেন মেবি? কাকে? জিএফএক্স মেন্টরের ইমরান আলী দিনা? না, ইউটিউব চ্যানেল আছে? অবশ্যই আছে। তাহলে লিংকটা দিন। তো ভাই লিংক এটা আমাকে দিতে হবে। ইউটিউবে যাবেন, সার্চ করবেন জিএফএক্স মেন্টর। না আসলে হ্যাঁ দাদা, হ্যাঁ চিনি দাদা। এটা কে জানেন? এটা হচ্ছে ম্যামের টিচার। আসসালামু আলাইকুম। এই তো চলে আসছে, এই তো কোথায় জানে আউট করছে, কে আওয়াজ করলো? আমি চিনি ওরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। উনি
জোস। আর 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 ওই যে ওর সাথে স্ট্রিমিং করছিল কয়েকদিন আগে ওই পিক্সেল পারফেক্ট। হ্যাঁ 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 ও হ্যাঁ ওর ওর ইয়ার কি ভিডিও প্রতিনিয়ত উমেশ দেখি অনেক দিন্দা, আগে থেকে। হ্যাঁ হ্যাঁ উমেশ দিন্দা, হ্যাঁ উমেশ দিন্দা ও তো হচ্ছে ইন্টারন্যাশনালি, হুম উমেশ দিন্দা হচ্ছে ইন্টারন্যাশনালি। ওকে কারা হায়ার করে নিয়ে যায়, ওই যে এই ফটোশপ ওয়ালা হায়ার করে নিয়ে যায় অথবা অ্যাডোবি ওয়ালা তার হায়ার করে নিয়ে যায়। মনে করেন ও হচ্ছে অ্যাডোবির মেন্টরই বলেন, অ্যাডোবি লার্নের মধ্যে ওর ভিডিও আছে অনেক। অ্যাডোবি নিউ একটা কি ইন্ডিয়াতে কি একটা খুলছে, ওরে ও মোটিভেটেড হিসেবে রাখছে উমেশ দিনদার। ওরা সবাই ভালো জোস, ডিজাইন। ওরা সবাই জোস। মানে উমেশ দিন্দা করা ফটোশপের কাজ বেশি, হুদুস্তুল ফটোশপের কাজ। আর হচ্ছে যে এই জিএফএক্স মেন্টর হচ্ছে ইমরান আলীদ্দিন হচ্ছে যে টিচার হিসেবে বেস্ট। আমি বলবো টিচার হিসেবে বেস্ট। গ্রাফিক্স ডিজাইনের কোর্স আমরা কিসে করতেছি? সরকারের আমরা বাংলাদেশ সরকার আইসিটি ডিভিশনের ফাইন্যান্সে করতেছি, ঠিক না? কিন্তু যারা সুযোগ পাচ্ছে না তারা কোথা থেকে করতেছে? হয়তো কোনো ইনস্টিটিউশন থেকে করতেছে অথবা ইউটিউব থেকে করতেছে। আর যারা ইউটিউব থেকে করতেছে তারা একদম নির্ঘাত হচ্ছে যে এই জিএফএক্স মেন্টর থেকে করতেছে বা এরকম কিছু চ্যানেল থেকেই করতেছে, একদম ট্রাস্টওয়ার্দি চ্যানেল। একটু প্লিজ। হ্যালো, আটকে গেছে নাকি? না না ভাই, হ্যালো আছি একটু একটু। হ্যালো কবুতর, হ্যালো হ্যালো মইন ভাই, হ্যালো। রোহিত, হ্যাঁ তানভীর ভাই, হ্যালো। তানভীর ভাই কিছু বলছেন? হ্যালো। বলি নাই আপনাকে তো শোনা যায় না, কি কবুতরের কাস্টমার সামলাচ্ছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। একটু পর পর হ্যালো আছি, হ্যালো আছি আছি বলেন খালি। না আটকে গেল কিনা আমি জিজ্ঞেস করলাম। না না আটকাচ্ছে না। হ্যালো, আপনারা আছেন? হ্যাঁ ভাই আছে। ভাই কোথায় ছিলাম হ্যাঁ জানি আছে ভাই। ভুলে গেছি। আছি ভাই আছি। আমি মিউট করে কথা বলতেছিলাম রে ভাই। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ একটু ভাই আছে। একটু শুনছিলেন? না আমি ভাই মিউট হয়ে গেছিল, মিউট হয়ে গেছিল এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম ওই জিএফএক্স মেন্টরের কথা, ইমরান আলীদ্দিনের দাদার কথা। তো উনি বলছিল যে আম, ঘুমানোর আগে ওই আপনি ডিজাইন গুলো দেখে ঘুমাবেন অর্থাৎ রিভিশন দিয়ে ঘুমাবেন। তো এই যে ওয়েবসাইটের নাম বলছে তার মধ্যে একটা হচ্ছে যে canva.com,
canva.com বলছে তুমি এখানে ওই টেমপ্লেটস গুলো দেখবা, কেননা এরা কোনো না কোনো বিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনাররাই তুমি তোমার এই কাজের সাথে এই বিভিন্ন জায়গা থেকে রিসোর্স এনে বা বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন এনে তোমার কাজটা কমপ্লিট করার চেষ্টা করবা। মেবি উনি মেয়ে ফল পাইছে সে কারণে এই কথাটা বলছে, যে উনি বলছে মানে ঘুমের মধ্যে নাকি বলে খেলা করে এই শেপস গুলা ডিজাইন গুলো নাকি বলে খেলা করে। যা কি আপনারা যদি করেন তাহলে আমার জানাই, যদি হয় আর কি ঘুমের মধ্যে। আবার কিন্তু আমাদের ম্যাম বলছে যে সকালে উঠে করবা এই যে এগুলি। ম্যাম বলছে এই ঘুম থেকে সকালে উঠে প্রথমে তুমি এই যে ইন্সপায়ার নিবা, যে কোন কোন ডিজাইন দেখবা, দেন সারাদিন ওইগুলা রিলেট করবা। ম্যামেরটাও ঠিক আছে, দাদারটাও ঠিক আছে। আচ্ছা, এখানে একটু রিসোর্স নিয়ে কথা বলি। ফটোস তো আছে, লটস অফ ফটোস, কালারসও আছে। আচ্ছা, আপনারা কালার হুইল সম্পর্কে জানেন ম্যাম? কি বলছেন ভাইয়া? কালার হুইল সম্পর্কে জানেন? কালার হুইল এটা কিসে? এটা ছবিতে নাকি নাকি এরকম ডিজাইনের মধ্যে? মনে করেন কালার মানে ধরেন আমার এই যে এই কালার সাথে এই কালার যায় রুলস বেঁধে, আমার চোখে ভালো লাগতে সেটা না, ওখানে রুলস এর মনোক্রোমেটিক, তারপর হচ্ছে যে গ্রেডিংটা, কালার কম্বিনেশন। হ্যাঁ, কালার কম্বিনেশনটা, যেটা হচ্ছে যে কি ওই কালার হুইলের মাধ্যমে করা হয়, রুলস এর মাধ্যমে করা হয়, ওইগুলা এখানে ক্যানভাতে ইউজ করা যায়। ম্যাম আপনাদের কোনো ভিডিও দিছিল? না, ওদের কালারে ক্লাস করাই নাই তো এখনো। আচ্ছা, ওই যে ম্যাম ওই যে কালার আছে না, ওই কালার গুলা কম্বিনেশন এখানে ইজিলি করা যায়। ইজিলি করা যায় কোত্থেকে? ফিচার্স, সোর্স কোথায়? আচ্ছা ভাই, কালার নিয়ে একটু বিস্তারিত বলেন, কারণ কালার নিয়ে অনেক সমস্যা। না ভাই, কালার নিয়ে আমি পারবো না ভাই, এটা আমার কাজ না কালার নিয়ে বলা। কালার নিয়ে ম্যাম বুঝাই দিবে। যা পারেন আর কি একটু যদি বললে আচ্ছা, ভালো যা হতো। পারেন না, আমি হচ্ছে যে ক্যানভা দিয়ে একটা কালার আছে, কি বলে আপনার রিসোর্স আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা যে দেখাই দিব যে আমার থেকে এই কালার হুইলটা মুখস্থ রাখতে হবে না, অর্থাৎ যে এই কালার সাথে কালার মনোক্রমেটিক ভাবে যাবে হচ্ছে বা সোজা হয়ে যাবে বা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, আমাদের সেটা মুখস্থ রাখতে হবে না। আপনার মাইক্রোফোন কি আবার অফ হয়ে গেল? দেখেন, কালার পিকার আছে, আমি কিভাবে কম্বিনেশন করতে যাচ্ছি সেটা আমাকে দিয়ে দিবে। যেমন আমি যদি চাই মনোক্রোম, অ্যানালজিয়াস বা ট্রাইডিক, মানে হচ্ছে ট্রায়াঙ্গেল, দেখেন ট্রায়াঙ্গেল ভাবে দিবে আমাকে। আমি এটাকে হুইল ঘুরাইলে একদম ট্রায়াঙ্গেল। দেখেন এখানে প্রিভিউ অপশনটা দেখেন, অনেক মারাত্মক মারাত্মক, কিন্তু আমার কালার দিচ্ছে না, কম্বিনেশন করে আমাকে এখানে দিচ্ছে। অর্থাৎ আমাকে ওই কালার নিয়ে টেনশন করতে হচ্ছে না, সাথে এই কালার যাচ্ছে কিনা, ওই কালার সাথে কালার যাচ্ছে কিনা। আর এগুলো যে যাবে, এগুলো গ্যারান্টি, কেন এগুলো রুলস করা আছে, এই যে ট্রাইডিক রুলস করা আছে। আমি যদি বলি অ্যানালজিয়াস, মানে হচ্ছে যে মিল রেখে রেখে ফার্স্ট সেকেন্ড থার্ড মিল করে, মানে ওই দেখেন কালার হুইলে বাম পাশে যে প্রিভিউ অপশনটা আছে ওটা দেখলে বুঝতে পারবেন। দেখতেছি আমি যদি এই ক্যানভাস যদি এটা ইউজ করি তাহলে আমার কিসে গ্রাফিক্স ডিজাইন মানে ফটোশপ বা ইলাস্ট্রেটরও ইউজ করতে পারবো। কেমনে এখান থেকে এই কালার গুলো কেমনে নিয়ে যাব, এখানে আছে কালার কোডের মাধ্যমে হেক্সা কোডে ওই কপি করে নিব, কপি হয়ে গেছে। আমি এখন ওইখানে গিয়ে জাস্ট কি করব,
ওই ফটোশপ বা ইলাস্ট্রেটরে কি জাস্ট পেস্ট করে দিব, আমার ওই কালারটা চলে আসবে। চলে আসছে এখানে, এই কালারটা চলে আসছে আর কি, এই কালারটা ছিল না, এই কালারটা চলে আসছে, হেক্সাগোন সহ চলে আসছে নিচে। আচ্ছা ফাইন। আচ্ছা এই অনেক সময় কালার তো সমস্যা হয় হয় তার সাথে টেক্সটের সমস্যা হয়, আমরা এক টেক্সটের সাথে অন্য টেক্সট মিলাই ফেলি না। এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে ম্যাম। হ্যালো ম্যাম, শুনতেছেন? শুনতেছি ভাই। ম্যাম 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 কোথায়? হ্যাঁ শুনতেছি। আচ্ছা এই যে এখানে সুন্দর করে বুঝাই দিছে আর কি কোন কালারটা কি, মানে কালারের একটা থিওরি আছে না, ভোকাবুলারি আছে না, ম্যাম বলছে না ভোকাবুলারি রাখবা তোমার গ্রাফিক্স ডিজাইনের, এগুলো vocabulary কিন্তু একজন প্রো ইউজার থেকে সবসময় এগুলো মাইন্ডে রাখতে হবে, এগুলো মাইন্ডে রেখে আগাইতে হবে। এমন না যে চোখে সুন্দর লাগতেছে বা লাগতেছে না এভাবে করে ফেলবো, তেমনটা না। আর যেখানে আমাকে রুলস করে দিছে সেখানে আমি শুধু শুধু এত মাইন্ডের উপর প্রেশার দিব কেন, কমপ্লিকেটেড করবো কেন? এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি অর্থাৎ অপোজিট, এটা হচ্ছে মনোক্রোমেটিক মানে হচ্ছে যে ওই কালার প্লেটে যে হয় আর কি 1 2 3। হ্যাঁ ভাই, আসলে কি কালারটা মিলানো খুবই ডিফিকাল্ট একটা বিষয়, মানে একটা অনেক এটা বেশি অনেক। আর এটার উপরে কিন্তু আপনার জিনিসটা যেটা বানাইছি আমরা ওটার আপনার আকর্ষণ বা ওটা গ্রহণীয়তা নির্ভর করে। হ্যাঁ, আর আর রুলস বেঁধে করলে তো আসলে কি, কেন এই রুলস গুলো তো ভাই যে কেউ বানায় না এটা, তাই না? আমার মতো আপনার মতো মানুষ বানায় না, কেউ না কেউ তো রুলস গুলো বানাইছে। আর এই রুলস গুলো জাস্ট অনলি ফর এই গ্রাফিক্স ডিজাইনের জন্য না, প্রত্যেক ক্ষেত্রে ইউজ করে। আপনি যদি খেয়াল করবেন যে কাদেরটা যারা বড় গ্রাফিক্স ডিজাইনার, ওদের দেখবেন যে ওরা অনেক মেপে মেপে কালার ইউজ করে, অনেক মেপে মেপে ফন্ট ইউজ করে, যাচ্ছে তাই কালার না, যাচ্ছে তাই খ্যাত মার্কা। মানে ডিজাইনটা আপনার ভালো হইলো কিন্তু কালার অথবা টেক্সটের কারণে যিনি ডিজাইনটা হয় না আর কি, আসলে ভালোভাবে হয় না। সেটা। তো এখানে আছে যে ওই ম্যাম মেবি আপনাদেরকে ড্রাইভের লিংক দিবে কিছু ভিডিওর, ওইটাও দেখবেন। আর সাথে এইটাও দেখবেন, এই যে ক্যানভার কালার হুইলের যে থিওরি ক্লাসটা আছে, এটাতে আপনি এই সুবিধা পাবেন কি, এখানে আপনি হাতে কলমে এটা করতে পারবেন, হাতে এখানে করতে। ওই টেক্সট কম্বিনেশনের যে ব্যাপারটা বলছেন সেটা কোথায়? টেক্সট কম্বিনেশন বাই আইছি দেন ক্যানভা দিয়ে হবে ম্যাম আর ভিডিও হবে, তুই আর বাদ না না, আপনি যেহেতু টপিকটা তুলছেন সেজন্য বলছি। ভাই আচ্ছা ক্যানভা যদি আমি দেখি আগে, আমি একটু canva.com এ দেখি, বসতেছি আজকে অনেকদিন পরে। আপনি কি প্রোভার্সন ইউজ করেন ক্যানভাতে? জি প্রবাসন, হ্যাঁ ইউজ করি, আমারটা কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। এটা প্রবাসন ছিল তো? আচ্ছা ছিল। এটা কি টাকা দিয়ে কিনে নিছেন? না ভাই, আমি বাংলাদেশি মানুষ, আমি টাকা ইউজ খরচ করি না। ডলার দিয়ে নিছেন? এই যে মনে করেন সেভাবে আর কি। দেখেন এখানে অনেক কিছু কিন্তু ওই ঠিক আছে, এখানে অনেকগুলাই প্রো। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। অবশ্যই। হ্যাঁ, যে যিনি কন্টেস্ট করে উইন করছেন, উনি কিভাবে মানে ক্যানভাতে এগুলো করছে আমাকে একটু বলবেন? মানে করে যদি বলতেন শেষ অংশে। আপনি আপনার কথাগুলো একটু বেজে বেজে আসছে, বুঝি নাই, আবার যদি বলতেন প্লিজ। বলতেছিলাম যে কি, যিনি কন্টেস্ট করছে ক্যানভাতে করে উনি কিভাবে করছে, 2 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। ওর প্রশ্ন বুঝবেন না আপনি। শুনেন আমি বুঝছি, না আমি বুঝছি ওনার কথা। উনি বলছে মানে ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সারে বা হচ্ছে ফাইবারে কিভাবে ওরা মার্কেট প্লেস দখল করে রাখছে সেটা জানাতে যাচ্ছে, ঠিক আছে? ওটা করার আগে আপনার থেকে তো ক্যানভা ইউজ করা জানতে হবে, তাই না? আপনি ইউজ করতে করতে আপনার ভালো, আমি বলি আপনি বিজনেস কার্ড তো অবশ্যই আপনাদের কন্টেস্ট করেছে না? হ্যাঁ, এখনো করতেছেন। তো ব্যাপারটা আসলে কি জানেন, ব্যাপারটা আপনি আপনার সৌন্দর্যটা আপনি বেস্ট দিলেন, ঠিক আছে? এখন যদি এই কি বলে যে ওই কন্টেন্ট হোল্ডার যদি গ্রহণ না করে বা উঠতে ভালো না লাগে, তাহলে এখানে কিছু তেমন একটা করার নেই। কিন্তু এই আপনি যে প্রশ্নটা করছেন, ও প্রশ্নটা উত্তর দিতে পারবে একমাত্র ম্যাম। কেন ম্যাম হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জায়ান্ট বলা যায়। ম্যাম আমি বুঝি না, ম্যাম ফাইবারে গিগ ফ্রিল্যান্সারে এই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কেমনে অর্ডার পেয়ে যায়, আর আমরা অ্যাকাউন্ট খুলে বসেই থাকি কোনো আতা পাতা থাকে না।
ক্যানভাস যেটা, এটা হচ্ছে আপনার মূলত ওই ডিজাইনের ওই সবসময় সিম্পল রাখার চেষ্টা করবেন আর কি, আর বায়ার যেমন চাই তেমন দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ভাই আরেকটা ওর কথা, জিনিসটা বুঝতে হবে, ওর ওর রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, ওর রিকোয়ারমেন্ট অনুসারে দিতে পারলে শেষ। হামিদ ভাই ভাইয়া আরেকটা কথা হচ্ছে, আপনি ওই ক্যানভা ক্যানভা ইউজ করে ডিজাইন করে কন্টেস্ট করছেন? না, আমি বলি আমার এরকম কোনো ওই ছিল না উদ্দেশ্য যে আমি ক্যানভা ইউজ শিখবো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে বা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার জন্য, ওইরকম ছিল না। আমার প্রয়োজনের তাগিদে আমার ইউজ করা হয়েছে। হ্যাঁ, ওই যে করতে করতে না শিখা হয়েছে। আমার বলতে চাচ্ছি কন্টেস্টে কি লেখা থাকে যে আমাকে এটা ক্যানভা দিয়ে করতে হবে? হ্যাঁ, এটা লেখা থাকে। আর লেখা ছাড়া যদি করে দিই? লেখা ছাড়া করে দিলে এটা হচ্ছে আপনার টেকনিক্যাল খেলা দিতে হবে। যেমন হচ্ছে যে ওই যে ম্যামেরটা বড় ভাইয়ের কথা বললি না, আজিজ ভাইয়ের কথা বললো না, ওনাকে তো বলে নাই ক্যানভা দিয়ে করো। হ্যাঁ, ওনাকে বলছে ভাই আমার একটা এরকম একটা পোস্টার রেডি করে দাও, ধরো তোমার ভাই পোস্টার নাও, তোমার পোস্টার চাইছে, তোমার পোস্টার দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দিলাম, আমি ক্যানভা দিয়ে করে সাবমিট দিলাম, আমি উইন হইলাম সাপোজ। তো আমি ওকে সোর্স ফাইলটা কেমনে দিব? এখন আপনি যদি আপনার দুইটা ওয়ে থাকে, একটা সত্য বলে দিবেন যে ভাই আমি ক্যানভা দিয়ে করছি, এটা হচ্ছে তোমার, আমি বলি সোর্স ফাইল ও যদি চাই আর কি, ও পারে না বিদায় তো আমাকে দিছে কাজ, ঠিক আছে। হ্যাঁ, ওতে ফেসবুক একটা ফেসবুক কভার যাবে, আপনি ফেসবুক কভারটা দিয়ে দিলেন, শেষ, আপনার বিষয় বন্ধ। আবার অনেক সময় হয় কি যেগুলি কমপ্লিকেটেড থাকে ফাইল দিতে বলে, সেগুলোতে একটু কারচুপি করতে হয়, ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ করতে হয়, যেন হচ্ছে এটা আবার অনেক অনেক বেশি কমপ্লিকেটেড, বুঝছেন ভাই। ওই করতে গেলে এটা আপনি এমনি তো ইলাস্ট্রেটর করতে পারবেন, তারপর আপনি পারেন যে তো না পালা একটা কথা ছিল। ভাই এখানে যেটা বলতেছিলাম ওই ভাই তুই এখানে ফিচার্সে দেখি আছে কিনা, ফটোস অ্যাপস এক্সপ্লোর, ফন্ট কম্বিনেশন, আচ্ছা আমার এখানে আমি যখন টেক্সট অ্যাড করতে চাই তখন আমার এখানে সবগুলা আপনার লার্জ কেন হয়ে যাচ্ছে, ক্যাপিটাল আকারে কেন হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনি যদি কি বলছেন? না আমি এখানে আমার ক্যানভাসের মধ্যে টেক্সট অ্যাড করতে চাচ্ছি, তো এখানে সবগুলা আমি যখন লেখা পেস্ট করি তখন সবগুলো ক্যাপিটাল আকার হয়ে যাচ্ছে, স্মল ক্যাপিটাল আকারে। হ্যাঁ, আপনি ক্যাপস লক দিয়ে রাখছেন নাকি দেখেন তো একটু। ক্যাপস লক তো অফ করা আছে, আমি কপি করছি লরেম ইপসন থেকে, আমি টেক্সট কপি করছি, তারপর এখানে পেস্ট করতে। ওইটা হচ্ছে যে ওই আপার কেস লোয়ার কেস একটা বিষয় আছে না, হ্যাঁ, আপার কেস লোয়ার কেসটা সমস্যা দিচ্ছে না, এটা হচ্ছে ওই সেটিং করা আছে, আমি দেখা দিচ্ছি ওটা কিভাবে এখান থেকে কিভাবে পরিত্রাণ করবেন। এখানে একটা শেপ নেই, হ্যাঁ হইছে বুঝছেন? আচ্ছা আমি ওটা দেখাই দিই, এই জন্য সমস্যা করতে আমি পারে। এটা একটু থ্রি ডটের মধ্যে আছে তো ওই জন্য খেয়াল করিনি। এটা হচ্ছে যে একটা অ্যাড হেডিং না, হেডিংটা লেখা না, এটা হচ্ছে সব মানে যেটা জেনারেল প্রথমটা বড় হাতের আছে। আমি যদি চাই থ্রি ডটস এর মধ্যে যাব, যে এখানে আপার কেস লোয়ার কেস একটা বিষয় আছে, এই যে আপার কেস,
বড় হাতে রয়েছে, লোয়ার কেস সব বড় হাতে লোয়ার কেস এভাবে হয়ে যায়। আপনার এটা না হ্যাঁ হ্যাঁ এটাই করবেন। হ্যাঁ, আপনি যদি চান এটা চেঞ্জ করবেন না, লক করে দিতে পারেন। এটা একদম লক, চাইলে আনলক করতে পারবেন। আপনারা যদি এক্সপ্লোর করেন বিষয়গুলো আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। আমি হয়তো অতটুক দেখাতে পারতেছি না, বা আমারও মাথায় আসতে হবে, তাই না? হ্যাঁ আর ভাই আমি তো আছে কি এখানে এই প্রফেশনাল ট্রেন না, বুঝতে গাইতে পারছি। গাইতে গায়ক যেমন একটা হয় ওই ধরনের। ফাইন, পারফেক্ট। এই যে দেখেন, লাইক কি একটা বড় ভাই বলছিল কি ওসলেন না আপনার ফোনটা না? সল্ট ওসল, আসছে ওসল, তিন নাম্বারটা। ওসল। এখন আমার এটার সাথে কোন কোন ফোন যায় কেমনে জানবো? আমার সুযোগ আছে? সুযোগ আছে? না হয়তো বা আছে। এটা কি ভাই? এই তো সুযোগ বা চোখের সামনে, কি বলেন হয়তো বা আছে? না এখন ছিল না, এই যে এখন আসছে। এখন আসছে দেখেন, আমার ওই প্রথমটা কিন্তু ওসওয়াল্ডের, আর নিচের প্রিমিয়ার প্রো, গ্যারামন প্রিমিয়ার প্রো। শুধু একটা না, আর কয়েকটা পাবেন। এখানে কিন্তু কয়েকটা দেয়, একটা শুধু দিলে কেন বুঝলাম না। আচ্ছা, ফাইন্ড পারফেক্ট। কে আসে যাচ্ছে এগুলা কে? ম্যাডাম, না ম্যাম। আজকে সব উটকো ঝামেলা চলে গেছে। আচ্ছা আমি এখানে দিই ওই রবটও দিই। নেক্সন অফার আসবে মেবি। এখানে বেবাস নিউর সাথে কয়েকটা ফন্ট যায়। এই যে দেখেন উপরটা হচ্ছে বেবাস নিউ, আর নিচে নিচে এই সোর্স সেন্স প্রো। দেন আরেকটা যায়, সেটা হচ্ছে যে কি, এই যে দেখেন স্ট্যান্ডার্ড। ইচ্ছা মতো ওই এক্সপ্লোর করতে পারবেন, নিজের মতো ফন্ট দিতে পারবেন, যেটা হচ্ছে যে গিয়ে যেটা যায়, মানে যে বাজে লাগবে না, কুল লাগবে। কেমন দেখাই দিছে কোনটা তুমি। এটাও আপনারা দেখবেন। আমি আসলে এই কি বলে, আমিও কনফিউজ ছিলাম এগুলো। আমি যে এই যখন ক্যানভা ইউজ করতেছি তখন তো জানতেছি তেমনটা না, গুগলে ঘাটাঘাটি করার পরে চলে আসছে। এটা কিন্তু ম্যামকে ধন্যবাদ দিব। কেন? সবকিছু বলে যে কি না বুঝলে উনাকে জিজ্ঞেস করার আগে বলে এই গুগলে একবার সার্চ করে আসো। তুমি যদি না পাও তাহলে আমি বলবো। এগুলো হচ্ছে গুগলে সার্চ করতে করতে পেয়ে যাও আর কি। বুঝতে পারছি ভাই। বুঝতে আপনারা পারছি। কিউআর কোডটা আমি দেখাই দিব না, আপনারা নিজে করবেন, আপনারা নিজেরা বের করার চেষ্টা করবেন। জাস্ট দেখাই দিচ্ছি এখান থেকে। এই যে মোর অপশনে যাবেন, মোর অপশনে অনেকগুলা বিষয় আছে, যে কিউআর কোড। আপনি চাইলে এখান থেকে কিউআর কোড রেডি করতে পারবেন ইজিলি, একদম ইজিলি। মকআপও করা যায়। আচ্ছা, এটা আমার এই এই যে এটা তো এখানে এতক্ষণ বেসিক, ঠিক আছে। একজন প্রো ইউজার কিভাবে ইউজ করে সেটা হচ্ছে যে এই এখানে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে ওইটা বেশি ভালোভাবে ইউজ করে। আমার একটা ব্যাকগ্রাউন্ড কি সাদা না? হ্যাঁ হোয়াইট কালার আছে। কাটের টেক্সচারটা চলে আসছে, কাটের প্যাটার্নটা চলে আসছে। অর্থাৎ আমার থেকে ওই অন্য অন্য ওয়েবসাইট থেকে গিয়ে আবার আছে নিয়ে আসতে হবে না, এখানে মোটামুটি দেয় আছে। অনেক ভালো ভালোই আছে, যেমন এটা আছে পেপারের। আপনার সার্চ করলেও পেয়ে যাবেন এখানে, আবার চাইলেও দিতে পারবেন, সলিড কালার চাইলেও দিতে পারবেন। ওকে। আচ্ছা এখানে এখানে যদি আমি লোগো অ্যাড করতে চাই তখন তখন ওরে কি? ভাই আপনি তো লম্বা করে ফেলবেন। আচ্ছা লোগোর বিষয় কখনো শুনছেন ক্যানভা দিয়ে লোগো বানায় মানুষ?
না না না, লোগো অ্যাড করতে চাই, আমার নি- আমার নি- লোগোটা। নিজেকে গ্রাফিক্স ডিজাইনার দাবি করে। না না, লোগোটা অ্যাড করতে পারবেন, ওই যে যেভাবে আমরা আপলোড করছিলাম ছবি। হ্যাঁ আপলোড করছি, সেখানে কি পিএনজি ফাইলটা আপলোড করতে হবে নাকি জেপিজি? হ্যাঁ হ্যাঁ, পিএনজি জেপিজি যা ইচ্ছা তাই করেন, সমস্যা নাই। লোগো বানায় এখানে অনেক সময় দেখছি, আমি মানুষ দেখছি ক্যানভা দিয়ে লোগো বানিয়ে কি বলে নিজে গ্রাফিক্স ডিজাইনার দাবি করে। কেমনে সমস্যা নাই, এটা? তুমি লোগো ডিজাইনার দাবি করতে পারো কিন্তু গ্রাফিক্স ডিজাইনার দাবি করতে পারবে না। লোগো আমি তো আজকে জাস্ট মনে একদিন বলছিলাম, আমার আমার যে বেচ ছিল ওই আমার সেকেন্ড বেচে দেখা দিছিলাম। হ্যাঁ 15টা। আরে ভাই আপনি বিশ্বাস করবেন, আমি একটা লোগো বানিয়ে দিয়ে এগ্রো ফার্মের খাতায় নিছি, ক্যানভা দিয়ে লোগো বানাই। ইন্সপিরেশন নিতে পারেন আপনি, কপি করতে হবে না। দেখেন এটা হচ্ছে মোটামুটি একটা সিম্পল লোগো। আচ্ছা আপনারা বলেন, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট ডিলিট। আপনারা কোনো একটা লোগোর নাম বলেন বা কোনো একটা এই ফিল্ডের নাম বলেন, ওই ওই অনুসারে যে ও লোগোটা চলে আসবে। কার্টুন। ওই যে আসছে গেম সেট, পাবজি আছে, পাবজি পাবজি নাই মনে, এগুলো আছে হচ্ছে রিসেন্টলি ইউজ নাই। ক্যানভা দিয়ে ওই যে ওই টেমপ্লেটস গুলো বেশি কাজে আসে আর কি, লোগো টোগো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। যারা স্মল বিজনেস স্মল স্টার্ট আপ ওরা ইজিলি করতে পারবে, এগুলো দিয়ে চালিয়ে নেওয়া যাবে আর কি। চাইলে এখানে ওই ফন্ট চেঞ্জ করে দিলেন, হ্যাঁ এটা কিন্তু খারাপ না কোনো অংশে। যদি আপনার কোনো মোবাইল অ্যাক্সেসরিজের দোকান থাকে বা লোগো বানানো ওরকম, বা কোনো একটা হচ্ছে অ্যাপস আছে যেটা হচ্ছে যে মিউজিক প্লেয়ার, সমস্যা নাই, যাচ্ছে। হ্যালো ম্যাম, ম্যাম আপনি আছেন? আছি আছি। আমার কোনো ওই কিছু বলার বাদ পড়ছে আপনি মনে হচ্ছে? আপনাদের কোনো প্রশ্ন আছে বলেন তো একটু। আপু মোটামুটি হয়েছে, এখন পড়া শুরু এখন করলে তারপরে বুঝে যাবে। এখন নিজেদের একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে আরো ক্লিয়ার হবে। ঘাটাঘাটি না করা পর্যন্ত কিছু হবে না। এরকম হইতে পারে আপনারা ঘাটাঘাটি করলেন, কোনো প্রশ্ন থাকলে ও এসে একদিন উত্তর দিতে পারে, এটা হইতে পারে। অবশ্যই, কিন্তু হ্যাঁ, অবশ্যই। ঘাটাঘাটি না করলে আপনারা নিজেরা যদি এক্সপ্লোর না করেন কোনো লাভ হবে না। আচ্ছা আমি তো হচ্ছে এই ডিজাইন গুলো করলাম, এখন ব্যাপার আসে ইউজ করার। আমাকে ডাউনলোড করতে হবে না? ডাউনলোড ডাউনলোড আমাকে ওই কয়েকটা ফাইল হিসেবে ডাউনলোড করার সুযোগ দিবে তারা। দেখেন পিএনজি ফাইল আকারে ডাউনলোড করার সুযোগ দিবে, হাই কোয়ালিটি পিএনজি ইমেজ, জিপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, এসভিজি। এসভিজি মানে হচ্ছে যে ভেক্টর ফাইল, অর্থাৎ আপনি এটা ভেক্টর ফাইল ইউজ করতে পারবেন। একটা বড় ভাই আমাকে ওই জিজ্ঞেস করছিল যে ওই যদি সোর্স ফাইল চাই তাহলে আমি কিভাবে দিব। দুইভাবে বলছিলাম, একটা হচ্ছে যে ক্যানভা ডিরেক্ট দিয়ে দিবেন, আর হচ্ছে এই ভেক্টর ফাইলটা ডাউনলোড করবেন, ওকে ভেক্টর ফাইলটা দিয়ে দিবেন, শেষ হবে। ক্যানভা ডিরেক্টলি দিয়ে দিবে বলতে? হ্যাঁ ক্যানভা লিংকটা দিবে, ক্যানভার ওই যে এডিট ফাইল আর কি, আচ্ছা আচ্ছা। এডিট ফাইল দেওয়া যাবে। এটা হচ্ছে ওই অনলাইনের মাধ্যমে দেওয়া যায়, অফলাইন হয় না, অনলাইনে কাজ হয়। এটা যদি আপনি জিপি আকারে চান তাহলে সেটাও দিতে পারবেন। এখন আসে পিএনজি তো দিব, কিন্তু একটু সাইজ বড় করে দিতে চাচ্ছি, অর্থাৎ যাতে আর আছে আমি এখানে যে সাইজের একটা অপশন দেখতেছেন যেটা অন্ধকার হয়ে আছে, ওটা ইউজ করতে পারবেন। ওটা যদি ইউজ করেন তাহলে আপনার ছবি কোনো অংশে ফাটবে না। মিনিমাম 150 রাখিয়েন, এটা হচ্ছে 300, মিনিমাম 150 রাখলে কাজ হয়। এখানে কেন কাজ হচ্ছে না এখন, এখানে হচ্ছে ওই প্রো প্রিমিয়াম লাগবে, সে কারণে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি যেটা মেইন
সপ্তাহে কি আপনি চাইলে একটা পেজও করতে পারবেন অথবা কয়েকটা পেজও ডাউনলোড করতে পারবেন। ইটস আপ টু ইউ। আমি একটা ইয়ে করার চেষ্টা করছি, এই যে পোস্ট কার্ড একটা করছে এখান থেকে। এখন এই যে আপনাদেরকে দেখে দেখে দেখাবেন একটু প্লিজ, আমি স্টল দিচ্ছি। আচ্ছা দেখতেছি, দেখাচ্ছি। ভাইয়া আমাকে পাসওয়ার্ডটা একটু দিয়েন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারটা তো অন আছে না? আমি স্টপ করে দিয়েছি তো। আচ্ছা আমি স্টপ শেয়ার দিই। কি রে ভাই, আমি তো ভুলে গেছি। পাইছি স্টপ শেয়ার দিয়েছি। এই যে আমি করে নিচ্ছি একটা। এই জোস। আমি লোগোটা এখানে কালার চেঞ্জ করতে পারতেছি না। পারবেন। কালারে লোগোতে এটা ছবি আকার আসছে তো। হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। এটা পিএনজি ফাইল নিছিলাম, তো এটা কালার, এটার কালার এমনি এখান থেকে নাড়ে চাড়ে মোটামুটি পারবেন। এই যে এতটুকু করতে পারছি কালার। আপনারা যারা এখনো গিগ রেডি করেন না, এটা করতে পারেন, এই ক্যানভা থেকে গিগ রেডি করতে পারেন। আমি আপনাদেরকে আমার ক্যানভার গিগটা একটু দেখাই। আমি দেখাবো, সাথে আপনাদের এটা লাভ দিয়ে আসতে হবে। দেখান ইমপ্রেশন দিয়ে আসতে হবে। ইমপ্রেশন দিয়েছেন ভাই, ভালোবাসা দিয়ে। আমার গাড়িটা দিন না কেন, আমি হচ্ছে মাত্র 2টা গিগ খুলে বসে আছি, এখনো টোটালে সময় পাইতেছি না। তাও আজকে হচ্ছে যে ওই ভাড়া দিয়ে কাজ করতেছে, যাইতে পারতেছি না। আপনাদের বেস যা করতেছে অসাধারণ। আমাদের আসলে জোস করতেছে। কালকে রাফি আপু দেখলাম। আপনাদের বেস আপনারা এত ভালো করবেন এটা আমি ভাবতেই পারিনি। মানে চিন্তার বাইরে আপনারা। মানে একটা এতটুকু কোর্স করে মানুষ এত টাকাইতে পারে, সেটা আসলে মানুষ কত কিছু যে করে এই জায়গায়। আমি আপনারা বলছিলাম না যে আমাদের বেস থেকে হচ্ছে ওই পেজ রানিং হওয়া সময় ওরা আর্ন করে ফেলবে। করলো। তারপর আছে আমরা যারা ছিলাম তারা লোকালে ভালো লাগে না যে ওই টাকা দিতে চাই না। মানে সব টাকা, এটা আমি কখনোই প্রিফার করি না লোকাল কাজ করা। নাজিয়ার পড়া হচ্ছে নাজিয়ার যে ইলাস্ট্রেটর যে ক্লাসগুলো পারি না ওইগুলা করব। ম্যাডাম আমি তো ওগুলা পড়া দিছি সব পড়া। এখন ইলাস্ট্রেটর সব পারি না, পেন্সিল আর পেন্সিল টুল পারি না। তাহলে পেন টুল আর পেন্সিল টুল আবার। ম্যাডাম পেন টুল আর টাইপোগ্রাফিক টুল এটা পারি না, এটাতে সমস্যা। আচ্ছা তাহলে আবার ট্রাই করবো এগুলা। কেউ তো মেবি খুলে নাই না ক্যানভা দিয়ে গিগ? না ওটা খুলে নাই। এটা হচ্ছে আমার ক্যানভা গিগের ছবি। আরে শেয়ার হয় নাই, দেখতেছি না। আচ্ছা তাই একটু এই ব্যাচে আছে বেশ কয়েকজন স্টুডেন্টস আছে সিরিয়াস, দেখি কি হয়। ইনশাআল্লাহ কিছু একটা হবে। বড় ভাইদের ওই কয় নাম্বার ব্যাচ, সরি কয় নাম্বার ক্লাস চলতেছে এখন? 41 মনে হয় আজকে। 41, তাহলে 9টা আছে ক্লাস। ম্যাম এই ইলাস্ট্রেটর ক্লাস কয়টা গেছে? ইলাস্ট্রেটর ক্লাস তো ধরেন আর বেশি নাই, হালকা পাতলা আছে। কয়টা আছে? 8টা ক্লাস, একটা তো লাস্ট একটা এক্সামে দিতে হবে ওদের। না আমি ইলাস্ট্রেটর ক্লাসে করতে পারবো? করেন। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস বললেন না অমিত ভাই। কি ভাই? ক্রপ মার্কস এন্ড ব্লেডের কথাটা বললেন না। ক্রপ মার্কস, আচ্ছা ব্লেড, আচ্ছা ঠিক আছে বুঝছি। আর এটা যেটা হচ্ছে প্রিন্ট করার সময় বেশি লাগে সেটা আর কি। আমি এটা কি মার্ক করে ডাউনলোড করব নাকি আনমার্ক করাই ডাউনলোড করব? না এটা হচ্ছে যে আপনি যদি প্রিন্ট ফাইল হয়, প্রিন্ট ফাইল হলে আপনাকে ব্লিড দিতে হয় না। আমাদের 0.25 করে একটা ব্লিড রাখতাম না বিজনেস কার্ডে, ওই জিনিসটা এরা অটো করে দিবে আর কি। আপনি যদি প্রথমে নিতে যদি ভুলে যান। এদেরকে একটু আগে এটা দেই। এটা তো আমার এই যে এটা পোস্ট কার্ডের মধ্যে তো লাগবে না মনে হয় প্রিন্ট মার্ক প্লেটটা। পোস্ট কার্ড তো অবশ্যই লাগবে। কেন? পোস্ট কার্ডের মধ্যে এটা পোস্ট কার্ডটা প্রিন্ট করতে হবে না,
হ্যাঁ হ্যাঁ তো প্রিন্ট করতে হলে ওই যাতে মানে সেফ জোন আর কি। যেমন আমি আমি এটা প্রিন্ট করব, হ্যাঁ আমি এটা প্রিন্ট করব, এখানে আমি তো এখানে সাইজ দিয়ে দিচ্ছি। প্রিন্ট আমি এটা প্রিন্ট ব্লিড দিয়ে দিছি, হ্যাঁ দিয়ে দিছি, সমস্যা নাই। এখানে ওই ডাউনলোড করার সময় ছিল না, আসছিল না এই যে স্যান্ড ব্লিড, ওই ওই ব্লিডটা নিয়ে সে অটো আপনাকে দিবে, অর্থাৎ আপনার যাতে কোনো সমস্যা না হয় প্রিন্টের ক্ষেত্রে। বুঝছি। হ্যাঁ ঠিক আছে। এখন আমি আপনারা পাইছেন কি বলে, আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি আমার, দেখছি পাইছি। ভালো ইমপ্রেশন দিয়ে আসেন, লাভ দিয়ে আসেন। আমাদেরটাও দিবেন ইনশাআল্লাহ। আপনাদের কয়টা গিগ খুলছেন? আমি আজকে খুলছি মাত্র। কয়টা? সবাই আগে খুলে ফেলতে একটা করে খুলতেছি। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই এই গিগের লিংকটা এখানে চ্যাট বক্সে দিন, আমি দিয়ে একটা দেখে দেখি আর কিনা। 13-14 ধরেন গিগ তো বলছি আর খুলছি, এই একটা ব্যাচ বাইরে ভাই গিগ খুলতে গিয়ে আমার জীবনটা বাই করে দিচ্ছে। আমারটা দিছি ভাই, আমারটা দিছি। তবু এখনো জানেন 50% স্টুডেন্ট বাকি গিগ খোলেননি। খুলবে আর কি, কই যাচ্ছে নাকি এখন, আগে চাইতেছে যে আপনি থাকা অবস্থায় পুরা জ্ঞানটা রপ্ত করে নিতে। আরে বোকা, গিগটা তো একটা ব্যাপার, একটা ভালো করে ফেললে ভালো না? তো ভাই আমারটাও দিয়ে দিছি। আসলে ম্যাম ঠিক বলছেন আপনি, ওই কোর্স চলাকালীন গিগ খুলে ফেললে বেটার হয়। যেমন দেখেন আমি কোর্স চলাকালীন যে 2টা গিগ খুলছিলাম, ওই 2টা গিগই এখনো আছে। আর কিন্তু হবে না, দেখেন হইতে বলিন না, বলে হবে। আমার হবে কত স্টুডেন্ট দেখতেছি রে পাগল। আমি কাল কোর্সের মধ্যে পোস্ট কার্ড দিয়ে দিব একটা। আমি করব সোশ্যাল মিডিয়ার আর 2-1টা খুলবো, একটা খুলবো এতটুকু। আচ্ছা, এটা তো ডাউনলোডের বিষয়টা কিছু না মানে মাথায় আসতেছে না এই মুহূর্তে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ করতে পারবেন। এটা অফ করতে রাফিক, কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এক্সপ্লোর ইয়োরসেলফ। এটা যদি আপনি নিচ থেকে দেখেন তাহলে খুব ভালোভাবে দেখা যাবে। অর্থাৎ ইনসাইড এন্ড আউটসাইড দুইটা দেখতে হবে। আপনি জাস্ট যেটুকু দেখা দিলাম অতটুকুর মধ্যে যাতে বাধা ধরা না থাকে, আপনার নিজের ইচ্ছায় যাচ্ছে তাই করবেন, সমস্যা নেই। প্রথম অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কিছুটা বাকি থেকে যাবে যদি আপনি আমাদের গিগে ইমপ্রেশন না দিয়ে আসেন। আমি দিয়ে দিচ্ছি। সমস্যা নেই, বাচ্চারা ধন্যবাদ ভাই দিয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এতটুকুর মধ্যে আমি স্টপ শেয়ার করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমি আমার ফেসবুকের লিঙ্কটাও দিচ্ছি, যদি কারো কোনো সমস্যা থাকে, আমি যে আজকে বুঝাইছি বা আরো যদি বাহারি যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক করুন, ইনশাআল্লাহ। আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো বিষয়ে না বুঝেন, আল্লাহর মতে একটু অনেক ক্লিয়ার হলো আগের চাইতে। হ্যাঁ, কোনো বিষয় যদি না বুঝেন, আমাকে যদি নক দিতে ইচ্ছা না করে, তাহলে আপনি এখানে ক্যানভাতে গিয়ে লার্ন আছে, এখানে একটা ওই পেজ আছে, ওই পেজে গিয়ে আপনি যে সমস্যাটা ওই সমস্যা ওয়াইজ টপিকগুলো নিয়ে, ওই 2-4 মিনিটের ভিডিও আছে, গ্রাফিক্স ডিজাইন বেসিক্স, এগুলো কিন্তু আপনার শুধু ক্যানভা না, সবগুলোর জন্য লাগবে। এই যে দেখছি মার্কেটিং হিসেবে বলতেছে ভাই আপনারে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। আমি আপনাদের ততক্ষণে আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম, দোয়া করবেন। হ্যাঁ, আমি আপনি মনিটরিং ক্লাসে আসেন না? মেন্টরিং ক্লাসে ম্যাম একটু ওই কয়দিন পর কয়দিন হয় যেটা? হ্যাঁ, একদিন পর একদিন হয়। হ্যাঁ, কয়টা থেকে? 8টা থেকে 10টা। আচ্ছা ম্যাম, ইনশাআল্লাহ ট্রাই করব, আসবো ইনশাআল্লাহ, আসবো রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে ম্যাম, আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, পাসওয়ার্ডটা ভাই পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা আপুকে দিয়ে দেন, আপু আমাকে দিয়ে দিবেন। আপনি আমাকে একটা
না আচ্ছা আমি নাহলে এখানে একটা নাম্বার দিচ্ছি। আপনি আমাকে নাম্বার না, আপনি আমাকে এখানে পার্সোনাল মেসেজ করেন। আপনার নাম কি যে ভাই? তানভীর ভাইয়া। তানভীর আচ্ছা আহমেদ, হ্যাঁ হ্যাঁ এই যে পাইছি তানভীর আহমেদ, তো পাইছি আমি আপনাকে। আগে ওই টেক্সটে দিয়েছি, প্রাইভেটলি টেক্সটে দিয়ে দিয়েছি। হ্যাঁ ভাইয়া পাইছি। থ্যাংক ইউ সো মাচ। তানভীর আপনার হামিদ, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ হামিদ। সো মাচ ম্যাম, আমাকে সময় করে দেওয়ার জন্য, ধৈর্য ধরে সবাইকে বসে থাকা, ধৈর্য ধরে দেখার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু শিখে গেলাম। আচ্ছা আপনারা ক্যানভাটা আজকে করেন, কাজ করেন, কাজ করার পরে পরে যদি ধরেন কোনো সমস্যা হচ্ছে ওরা আবার জানাইলে ও আইসা কয়েক 10 মিনিট বা আধা ঘন্টার জন্য আইসা উত্তর দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা আপু, হ্যাঁ ওই যে আপনি যে একটা কোর্সের কথা বলছিলেন না, আপনি করাবেন আরেকটা ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা কি সিট খালি আছে? এটা কে করবে? যে করবে এরকম কি স্টুডেন্ট আছে যে প্রত্যেকটা ক্লাস করবে এরকম স্টুডেন্ট আছে? হ্যাঁ আপু, ইন্টারেস্ট অনেক বেশি আছে। তাহলে আমাকে দিন, লিংক দিন, সমস্যা নেই, আমি লিংক দিয়ে দিব রে। কিন্তু শর্ত বলবেন একটাই, প্রতিদিন ক্লাস করতে হবে, প্রতিদিন হোমওয়ার্ক জমা দিতে হবে। যদি না আসতে পারে তাহলে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ম্যাম, আজকের জন্য এতটুকু। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন সবাই। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হুম। আপু, হ্যাঁ আপু আমি আপনাকে কালকে নক করেছিলাম হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ওই যে আপু, আমি দুইটা ফর্ম কিনতে চাচ্ছি, বাট ওগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারতেছি না। থাক, ডাউনলোড করা লাগবে না। কিন্তু আপু ওগুলো অনেক সুন্দর। এগুলো মনে হয় প্রিমিয়াম, কালকে দেখায়েন তো। হ্যাঁ আপু ওরকম প্রিমিয়াম হইতে পারে, দেখে বলবো না। লিংকটা দিয়েন আমাকে, লিংকটা দিয়েন। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাই, রেখে দিলাম।